আমরা ইউটিউবের সাউন্ডটা টেস্ট করছি। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসল্লাহ ওসাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসাহাবি আজমাইন। আমাদের মৃত্যুর পর জীবন কোর্সে আলোচনা চলছে কেয়ামতের লক্ষণ সম্পর্কে। কেয়ামতের ছোট লক্ষণগুলোর আলোচনা গতদিন আমরা প্রায় শেষ করেছি এবং একটা গুরুত্বপূর্ণ আলোচনার জায়গায় আমরা চলে এসেছি। সেই আলোচনাটা হচ্ছে ইমাম মাহদি সম্পর্কে আলোচনা, এবং এরপর আজকে কেয়ামতের বড় লক্ষণের আলোচনাও শুরু হবে এবং এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে দাজ্জালের আলোচনা। মাহদি এবং দাজ্জালের বিষয়টা গুরুত্বের একটা কারণ হচ্ছে যে এই বিষয়ে মানুষের আগ্রহ অনেক বেশি, কিন্তু এই বিষয়ে যে আলোচনাগুলো আমাদের সমাজে শোনা যায় তার মধ্যে অনেকটাই কোরআন এবং সহিহ হাদিসের থেকে প্রাপ্ত যে তথ্য, সেই তথ্য থেকে আলোচনাগুলো সেই তথ্যের ভিত্তিতে নয়, বরং এই ব্যাপারে তিন ধরনের বিভ্রান্তি আমরা লক্ষ্য করি। তিন দল লোক মাহদি এবং দাজ্জাল সম্পর্কে আলোচনা করতে গিয়ে নিজেরা বিভ্রান্ত হয় এবং মানুষকে বিভ্রান্ত করে থাকে। এই জন্য এই ব্যাপারে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথম শ্রেণী হচ্ছে যাদেরকে আমরা বলতে পারি যে তাদের নিশ্চয়ই কোনো মানসিক সমস্যা আছে। এর উদাহরণ হচ্ছে সমাজে অনেকে দাবি করে যে সেই হচ্ছে মাহদি, অনেকে নিজেকে মাহদি মনে করে। আমি আমার জীবদ্দশায় এই বাংলাদেশে এরকম মানুষ দেখেছি যিনি নিজেকে মাহদি মনে করছেন এবং সেটা তিনি মানুষের মাঝে প্রচার করছেন। তাহলে এই ধরনের যে কেসগুলো, সেটা আমার ধারণা যে এখানে কিছুটা মানসিক অসুস্থতার একটা ব্যাপার অবশ্যই জড়িত আছে। দ্বিতীয় এক প্রকার বিভ্রান্তি আছে আরেক দল লোক, তারা মাহদি এবং দাজ্জাল এবং বিশেষভাবে দাজ্জালকে তারা কোনো ব্যক্তি হিসেবে স্বীকার না করে, যেমনটা আজকে হাদিসগুলো দেখলে আমাদের কাছে একেবারে দিবালোকের মতো স্পষ্ট হয়ে যাবে যে দাজ্জাল আসলে একটা ব্যক্তি। কিন্তু এই সমাজে, শুধু বাংলাদেশে নয়, বিশ্বে অন্যান্য জায়গাতেও এটা আছে। এক দল বক্তা তারা বলতে চাচ্ছে যে দাজ্জাল কোনো ব্যক্তি নয়, দাজ্জাল একটা সিস্টেম, অথবা দাজ্জাল একটা স্টেট, একটা রাষ্ট্র ইত্যাদি। এই সব কিছু সোজাসুজি মিথ্যাচার, কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক, স্পষ্ট বক্তব্যের সাথে সাংঘর্ষিক বিভ্রান্তি। সুতরাং এই ধরনের আলোচনা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এটা হচ্ছে দ্বিতীয়। তৃতীয় যেই
বিভ্রান্তির উৎস বা তৃতীয় ধারা হচ্ছে যারা মানুষের সামনে ওয়াজ করে থাকেন, সেই ওয়াজের ক্ষেত্রে তারা মাহদি এবং দাজ্জালকে ব্যক্তি হিসেবে স্বীকার করলেও এবং মোটামুটিভাবে ইসলাম যে কনসেপ্টটা দিয়েছে সেই কনসেপ্টটা মোটামুটি বিশ্বাস করলেও তারা মাহদি এবং দাজ্জালের বিবরণ দিতে গিয়ে অনেক আজগুবি বিবরণ দিয়ে থাকেন, দুর্বল অথবা জাল বর্ণনা অথবা একেবারেই ভিত্তিহীন গল্প কাহিনী তারা বর্ণনা করে থাকেন। দাজ্জাল ও মাহদি সম্পর্কে বিভ্রান্তির এটা হচ্ছে তৃতীয় উৎস। এই সব ধরনের উৎস থেকে আমাদের বেঁচে থাকতে হবে। মনে রাখতে হবে যে মাহদিও আসেন নাই, দাজ্জালও আসে নাই, এটা গায়বের বিষয়, ভবিষ্যতের সংবাদ যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে এখানে আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিসের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে এবং আর কারো কথা শোনা যাবে না। এর বাইরে কেউ যদি কথা বলে তাদের কথা শোনা যাবে না। কৌতূহলবশত গিয়ে দেখবেন না, আচ্ছা দেখি তো কি বললো দাজ্জাল সম্পর্কে, একটু দেখি। আপনি ইউটিউবের মধ্যে দেখলেন একটা এক চোখালা একটা বিভৎস ছবি আপনার সামনে চলে আসলো, একটা চেহারা, আর আপনি সাথে সাথে ক্লিক করলেন ওই বিচিত্র চেহারাটা দেখে কৌতূহলবশত ক্লিক করে, এটা করবেন না। কারণ এর মাধ্যমে আপনার মধ্যে বিভ্রান্তি চলে আসতে পারে। বিভ্রান্তির জন্য আমরা নিজেকে উন্মুক্ত করবো না। এই ছবিগুলোও জায়েজ নাই। কে বললো দাজ্জাল দেখতে এরকম? সিম্বলিক ছবি দেওয়া যাবে। সিম্বলিক ধরা যাক একটা চোখ যদি কেউ দেয় সেটা অন্য জিনিস, সে বোঝা যাচ্ছে যে ওই চোখটা এরকম, এটা বর্ণনা করতে চাচ্ছে না। কিন্তু দাজ্জাল যেহেতু একটা চোখ তার নষ্ট হবে এটা ঠিক, তো সেটা যদি কেউ সিম্বল দিয়ে বুঝায় সেটা দর্শনীয় নয়। কিন্তু যেভাবে দাজ্জালের ছবিটা অনেক থাম্বনেইলের মধ্যে আপনারা দেখতে পান, অনেক সময় আঁকে, এই বিস্তারিত ছবি আঁকার কোনো অধিকার আমাদেরকে দেওয়া হয়নি। কারণ কীভাবে আমরা বুঝলাম যে দাজ্জাল দেখতে ঠিক এরকম হবে? সুতরাং আমাদেরকে কোরআন এবং হাদিসের বিবরণের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। চলুন আমরা আজকের আলোচনায় চলে আসি। আমরা মাহদির আলোচনা দিয়ে শুরু করব, কারণ মাহদির আগমনটা দাজ্জালের আগে। কিন্তু তার আগে আমরা আমাদের দুই একটা কেয়ামতের ছোট লক্ষণ আলোচনা গতদিন বাকি ছিল, সেগুলো দ্রুত শেষ করে তারপরে মাহদির আলোচনা চলে যাবো, তারপর দাজ্জাল আলোচনা চলে যাবো ইনশাআল্লাহ। কেয়ামতের একটি লক্ষণ হচ্ছে হিংস্র জন্তু এবং জড়বস্তু মানুষের সাথে কথা বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দীর্ঘ হাদিসের মধ্যে এটা বলেছেন। আমি পুরো হাদিসটা দীর্ঘ হাদিসটা বর্ণনা না করে এখানে আপনার নোটের মধ্যে পুরোটা পেয়ে যাবেন। এখানে সংক্ষেপে সেই অংশটা বলছি যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যার হাতে আমার প্রাণ তার শপথ, লা তাকুমু সাআতু হাত্তা ইউকাল্লিমা সিবাউল ইনস, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না হিংস্র জন্তু মানুষের সাথে কথা বলবে। ওয়া ইউকাল্লিমা রাজুলা আযবাতু সাওতিহি, এবং তার চাবুকের এক প্রান্ত তার সাথে কথা বলবে। ওয়া শিরাকুন আলিহি, এবং তার জুতার ফিতা তার সাথে কথা বলবে। ওয়া ইউখবিরুহু ফাখিযুহু বিমা আহদাথা আহলুহু বা'দাহু, এবং তার উরু, ফাখিদ মানে উরু মানে থাই, তার থাই বা উরু তাকে জানাবে যে সে চলে যাওয়ার পরে তার পরিবার কি করেছে। এটা তাহলে কিয়ামতের একটা লক্ষণ। এখানে অনুবাদ বিস্তারিত আছে, নোটের মধ্যেও আছে, পেয়ে যাবেন। আমরা এখানে আর যেহেতু আপনাদের অর্থটা বলে দিচ্ছি, বাংলায় আর সময় ক্ষেপণ করব না। ফোরাত নদী স্বর্ণের পাহাড় প্রকাশ করবে। ফোরাত নদী, যেটাকে ইংরেজিতে বলে ইউফ্রেটিস, দিজলা এবং ফোরাত, টাইগ্রিস এবং ইউফ্রেটিস আপনারা জানেন। ইউফ্রেটিস নদীটা টার্কি, সিরিয়া, শাম অঞ্চল এবং ইরাকের মধ্য দিয়ে প্রবাহিত। এই নদী থেকে একটা স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে। আমি কৌতূহলবশত সার্চ করে দেখলাম যে ফোরাত নদী শুকিয়ে যাচ্ছে এবং কোনো কোনো প্রেডিকশন হচ্ছে 2040-এ হয়তো বা পুরো শুকিয়ে যাবে। এ কথা বলার আমাদের দরকার নাই যে ঠিক ফোরাত নদী শুকিয়েই এটা হতে হবে, আমার কোনো কথা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ফোরাত নদীর মধ্যে পানি রেখেই এটাকে প্রকাশ করতে পারেন, সেটা কথা না। কিন্তু কৌতূহলবশত আপনাদের সাথে এটা আমি সার্চ করে আপনাদের সাথে শেয়ার করলাম যে ফোরাত নদী শুকিয়ে যাচ্ছে। হতে পারে শুকানোর ফলশ্রুতিতে এটা হবে, অথবা হতে পারে পানি থাকা সত্ত্বেও এরকমটা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকুল ফুরাত ওয়া ইয়াহসিরা আন জাবালিন মিন যাহাব, শীঘ্রই ফুরাত নদী একটা স্বর্ণের পাহাড়কে প্রকাশ করবে। ফাইদা সামিআ বিহিন নাসু সারু ইলাইহি, মানুষ যখন এর কথা শুনবে তখন সেদিকে ছুটে যাবে। ফায়াকুলু মান ইনদাহু লা ইন তারাকনা নাসা ইয়াখুদুনা মিনহু লা ইউযহাবান্না বিহি কুল্লুহু, সেখানে যারা থাকবে তখন তারা বলবে যে আমাদের মানুষকে ছেড়ে দেই এভাবে, যে তারা যে যা পারে নিয়ে যাক, তাহলে তারা পুরোটাই নিয়ে যাবে। ফায়াকতাতিলুনা আলাইহি, ফলে তারা কি করবে, তারা এখন লড়াই শুরু করে দিবে। ফায়ুকতালু মিন কুল্লি মিআতিন
প্রতি 199 জন মারা যাবে। অর্থাৎ এই ফোরাত নদী যে স্বর্ণের পাহাড় প্রকাশ করবে, সেই স্বর্ণটা কালেক্ট করতে গিয়ে 99% লোক যারা সেখানে যাবে তারা মৃত্যুবরণ করবে। এই জন্য অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটু বাড়িয়ে বলছেন, ওয়াকুলু কুল্লু রাজুল মিনহুম লাআল্লি আকুনু আনা আল্লাযী আনজু। প্রত্যেকেই বলবে মনে হয় আমি বেঁচে যাব। এত হাই রিস্ক সত্ত্বেও সে ভাববে যে আমি হয়তো বেঁচে যাব। ফামান হাদারাহু ফালা ইয়াখুয মিনহু শাইআ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করে গেলেন এই সময় যে উপস্থিত থাকবে সে যেন সেখান থেকে কোনো কিছু না নেয়। এই ফিতনা থেকে বাঁচার উপায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতলে দিলেন। পৃথিবী তার ভেতরে থাকা সম্পদ বের করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকিউল আরদু আফলাদা কাবিদিহা আমসালুস সুআন। পৃথিবী তার ভিতরে যে সম্পদগুলো আছে সেগুলো স্তম্ভের আকারে, বড় বড় পিলারের আকারে বের করে দিবে। মিনা যাহাব ওয়াল ফিদ্দা। পৃথিবীর ভিতরে থাকা স্বর্ণ, রৌপ্য, এগুলো স্তম্ভ আকারে বের হয়ে আসবে। ফায়াজিউল কাতিল ফায়াকুল। একজন হত্যাকারী এসে বলবে, ফি হাদা কাতালতু, এই সম্পদের কারণে আমি হত্যা করেছিলাম। ওয়াজিউল কাতিল ফায়াকুল ফি হাদা কাতাতু রাহিমি। আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী বলবে যে এই সম্পদের জন্য আমি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করেছি। ওয়াজিউস সারিকু ফায়াকুল, চোর আসবে এবং বলবে, ফি হাদা কুতিয়াত ইয়াদি, এই সম্পদের জন্য আমার হাত কেটে দেওয়া হয়েছিল। সুম্মা ইয়াদাউনাহু ফালা ইয়াখুযুনা মিনহু শাইআ। তারপর তারা সেই সম্পদকে রেখে চলে যাবে এবং সেখান থেকে কিছুই গ্রহণ করবে না। কোনো একটা কারণে সেই সম্পদের আর কোনো মূল্য তখন থাকবে না। এবং অন্য বর্ণনায় এসেছে, ইয়ামুররু বিহার রাজুলু, এক লোক এর পাশ দিয়ে যাবে, ফায়াদরিবুহা বিরিজলিহি, পা দিয়ে লাথি দিবে এই সম্পদকে। ওয়া ইয়াকুলু ফি হাযা কানা ইয়াকতাতিলু মান কানা ক্বাবলানা, আমাদের পূর্বপুরুষরা এই সম্পদের লোভে তারা পরস্পরকে হত্যা করেছে, লড়াই করেছে পরস্পরের বিরুদ্ধে। ওয়া আসবাহাত ইয়াউমা লা ইউনতাফাউ বিহা, কিন্তু আজকে এর দ্বারা কোনো উপকার পাওয়া যাচ্ছে না। আরব উপদ্বীপ পুনরায় শস্য শ্যামল নদ নদীতে পূর্ণ হয়ে উঠবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমু সাআতু হাত্তা ইয়াকসুরুল মাল ওয়া ইয়াফিদ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না সম্পদ বৃদ্ধি পায় এবং উপচে পড়ে। হাত্তা ইয়াখরুজা রাজুলু বিযাকাতি মালিহি ফালা ইয়াজিদা আহাদান ইয়াকবালুহা মিনহু। এবং এমন অবস্থা হবে যখন একজন লোক তার সম্পদের যাকাত বিতরণ করার জন্য বের হবে, কিন্তু কাউকেই পাবে না যে সেই যাকাতটা গ্রহণ করবে। ওয়া হাত্তা তাউদা আরদুল আরব মুরুজান ওয়া আনহারান, এবং যতক্ষণ না আরবের ভূমি পুনরায় সবুজ বাগান, ক্ষেত খামার এবং নদী নালায় পরিণত হবে। একজন বলেছেন যে হিংস্র জন্তু মানুষের সাথে কথা বলবে, এটা বুঝতে পারেননি। এর অর্থ হচ্ছে হিংস্র জন্তু মানুষের ভাষায় মানুষের সাথে কথা বলবে। এটা একটা স্বাভাবিক যে নিয়ম আল্লাহ সৃষ্টি করেছেন সেই নিয়ম বহির্ভূত একটা ঘটনা হবে। এটা কিয়ামতের একটা পূর্ব লক্ষণ হবে যে হিংস্র জন্তু জানোয়ার তারা মানুষের সাথে মানুষের ভাষায় কথা বলবে। এটা হচ্ছে অর্থ। জাহজাহ নামক এক রাজা রাজত্ব দখল করবে। লা তাযহুল আইয়ামুল লায়ালি হাত্তা ইয়ামলিকা রাজুল ইউকালুল জাহজাহ। অন্য বর্ণনায় এসেছে রাজুলুন মিনাল মাওয়ালি, এই লোকটা জাহজাহ নামক যে রাজাটা হবে সে হবে দাসদের মধ্য থেকে একজন, মুক্ত হওয়া দাসদের মধ্য থেকে একজন হবে। এবং আরেকটা বর্ণনা এসেছে কাহতানি ব্যক্তি একজন, সে লাঠির দ্বারা মানুষকে শাসন করবে। কেউ কেউ মনে করেছেন যে এই কাহতানি ব্যক্তির নামই হচ্ছে জাহজাহ, কারণ জাহজাহ শব্দের মধ্যে চিৎকার করে পশু তাড়ানোর অর্থ অন্তর্নিহিত আছে। ঠিক তেমনি কাহতানি ব্যক্তিও লাঠি দিয়ে যেভাবে মানুষকে পরিচালনা করবে, মনে হয় যেন দুজন একই। আবার কেউ কেউ বলছে না, দুজন একই না, কারণ এখানে কাহতানি বলা আছে, ওখানে বলা হচ্ছে সে দাস মুক্ত করা দাসদের একজন হবে। এবার চলে আসি আমরা মাহদির আলোচনায়। আলী রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ লাম ইয়াবকা মিনাদ দাহরি ইল্লা ইয়াউমুন লাবা'আথাল্লাহু রাজুলান মিন আহলি বাইতি ইয়ামলাউহা আদলান কামা মুলিআত জাওরান। যদি কিয়ামতের বা মহাকালের একটি দিন অবশিষ্ট থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পরিবারের মধ্য থেকে এমন একজনকে বের করবেন যে পৃথিবীটাকে জাস্টিস, ইনসাফ, ন্যায় বিচারের দ্বারা পরিপূর্ণ করে দিবে, যেমনিভাবে তা জুলুমে পূর্ণ ছিল। পৃথিবীটা জুলুমে পূর্ণ হয়ে যাওয়ার পরে মাহদি আসবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধরদের মধ্য থেকে, এবং তিনি ঠিক যেভাবে জুলুমের দ্বারা পৃথিবী পূর্ণ হয়ে গিয়েছিল ঠিক সেভাবে ইনসাফের দ্বারা একে পরিপূর্ণ করবেন। অন্য বর্ণনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালা ইয়ালি, তিনি বলছেন, ইয়ালি রাজুলুন মিন আহলি বাইতি ইউআতু ইসমু ইসমি,
আমার পরিবারের একজন কর্তৃত্ব লাভ করবে, শাসন ক্ষমতা লাভ করবে, তার নাম হবে আমার নামের মতো সেম, তার নামটা সেম হবে। এবং অন্য যার আরেকটা বর্ণনা একটু বাড়তি এসেছে, ইউয়াফি উসমু হুসমি ওয়াসমু আবি ইসমা আবি, তার নাম আমার নামের মতো সেম হবে, তার বাবার নামও আমার বাবার নামের সাথে সেম হবে। তার মানে এই মাহাদির নাম হবে মুহাম্মদ বিন আবদুল্লাহ। এই জন্য হাদিস থেকে বুঝতে পারি আমরা যে শিয়াদের একজন মাহদি আছে, তারা একটা মাহদিতে বিশ্বাস করে যে মাহদি অনেক আগে তার জন্ম হয়ে গিয়েছে। তাদের এই মাহদির নাম তাদের কাছে মোহাম্মদ বিন হাসান আল আসকারি, মোহাম্মদ বিন হাসান আল আসকারি তারা নাম দিয়েছে, মোহাম্মদ হাসান আসকারি। আমি আলেমরা গবেষকরা বলেন যে এটা একটা কাল্পনিক চরিত্র, আদৌ এরকম কেউ ছিলই না, কিন্তু তারা বলে যে তার জন্ম হয়েছে এবং কেউ বলে যে খুব অল্প বয়স, 4-5 বছর বয়সে সে সুড়ঙ্গের মধ্যে ঢুকে গিয়েছে। সামুররা সাররামা সুররামান ইয়ারা, সামুররা সংক্ষেপে নামক জায়গায় সুড়ঙ্গের মধ্যে সে ঢুকে গিয়েছে। এখন তারা অপেক্ষা আছে সুড়ঙ্গ থেকে কবে বের হবে, তারা সুড়ঙ্গের সামনে যে ডাকাডাকি করে। তাহলে শিয়াদের এই মাহদি যে একটা বানোয়াট একটা চরিত্র, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে বোঝা যাচ্ছে, কারণ মাহদির নাম মুহাম্মদ আবদুল্লাহ। দেখেন অনেক সময় একটা সিম্পল একটা হাদিস জানার কারণে, আপনি অনেক বিভ্রান্তি থেকে বেঁচে যেতে পারেন। দেখেন কত মানুষ নিজেকে মাহদি দাবি করছে, আমি মাহদি, এবং মাহদি দাবি করে অনেক অপকর্ম করেছে, এরকমও ইতিহাসে আছে। খুব সহজ একটা ক্রাইটেরিয়া হচ্ছে, মানে প্রথমেই দেখা যাবে প্রায় সবাই বাদ হয়ে যাবে, সেটা হচ্ছে আপনি যদি একটা হাদিস জানেন। এই একটা হাদিস থেকে আপনার এই জন্য জ্ঞানের কোনো বিকল্প নাই, বিভ্রান্তি থেকে বাঁচানোর জ্ঞানের কোনো বিকল্প নেই। একটা হাদিস থেকে আপনি জানতে পারছেন যে মাহদি হচ্ছে নাম হবে মুহাম্মদ আবদুল্লাহ, সে কুরাইশ বংশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু হাশিমের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধরদের মধ্যে থেকে তিনি আসবেন এবং তার নাম মুহাম্মদ বিন আবদুল্লাহ। তাহলে এখন বাংলাদেশে কোনো একটা লোক, সে কোনোদিনও কুরাইশ বংশের না এবং তার নাম মুহাম্মদ না, দেখা যায় তার বাবার নাম আবদুল্লাহ, সে না, সে এসে এখন দাবি করলো অথবা অন্য কোনো দেশে যে আমি মাহাদি, তাহলে আপনার একটা হাদিস জানায়ও আপনাকে এখান থেকে রক্ষা করবে। কাজেই এই বিষয়গুলো স্পষ্ট, কিন্তু তারপরেও দেখেন আল্লাহ তাআলা সত্যকে স্পষ্ট করে দেওয়ার পর কত মানুষ বিভ্রান্ত হয়, কত মানুষ ভণ্ডদের পাল্লায় পড়ে জ্ঞানের অভাবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, লা ইয়াজালু তাইফাতুন মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হাক্কি যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামাতি ফায়ানজিলু ঈসা ইবনে মারইয়াম, আমার উম্মতের একটা দল সবসময় সত্যের উপর লড়াই করতে থাকবে, বিজয়ী থাকবে তারা। ফায়ানজিলু ঈসা ইবনে মারইয়াম, মারিয়ামের পুত্র ঈসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অবতরণ করবেন। ফায়াকুলু আমিরুহুম, তখন মুসলিমদের যে আমির থাকবে, লিডার থাকবে, তিনি বলবেন তাআলা সাল্লি লানা, আসুন আপনি আমাদেরকে সালাত, আমাদের নামাজ পড়ান। তার নামাজের প্রস্তুতি নিচ্ছে, এই সময় ঈসা আসমান নেমে আসবে। চিন্তা করে দেখেন, কল্পনা করে দেখেন, মানে কি একটা অসাধারণ অভিজ্ঞতা যারা সেই ঘটনাটা প্রত্যক্ষ করবে। ফায়াকুলু লা, তখন ঈসা আলাইহিস সালাম বলবেন যে না, ইন্না বা'দাকুম আলা বা'দিন উমারা, তোমরা একে অপরের নেতা। তাকরিমাতাল্লাহি হাদিল উম্মাহ, এই উম্মাতের জন্য সম্মান হিসেবে ঈসা আলাইহিস সালাম ইমামতি করতে অস্বীকার করবেন। তখন মাহদি, তখন লিডার থাকবেন মাহদি, এই জন্য হাদিস নিয়ে আসা হয়েছে, তিনি ইমামতি করবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহদি মিন্নি, মাহদি আমার বংশজদের মধ্যে থেকে হবে। আজলাল জাবহা, তার কপাল প্রশস্ত হবে। আকনাল আনফ, নাকটা চোখা এবং লম্বা হবে। ইয়ামলাউল আরদু কিসসান ওয়া আদলান কামা মুলিয়াত জাওরান ওয়া যুলমান ইয়ামলিকু 7 সিনিন, তিনি 7 বছর রাজত্ব করবেন। মাহদির শাসন আমল হবে 7 বছর, এবং তার যুগে কি হবে, ইউসকিহিল্লাহুল গাইথ, তার যুগে প্রচুর বৃষ্টি দিবেন আল্লাহ। তুখরিজুল আরদু নাবাতাহা, এবং পৃথিবী তার শস্য ফসল বের করবে। ওয়ায়ুতিল মাল সিহাহান, এবং তিনি ন্যায্যভাবে সম্পদ বন্টন করবেন। তাকসুরুল মাশিয়া, গবাদি পশু বৃদ্ধি হবে। তাযুমুল উম্মাহ, উম্মাতের মর্যাদা এবং সংখ্যা বৃদ্ধি পাবে, এবং 7 বা 8 বছর তিনি তারপর শাসন করবেন। এবং অন্য একটা হাদিসে শেষে এসে ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন, এক রাতের মধ্যে আল্লাহ তাকে সংশোধন করে সঠিক পথে স্থাপন করবেন। ইসলাহের কথা, এই জন্য কেউ কেউ বলেন হয়তোবা শুরুর থেকে মাহদি সম্পূর্ণ মানে ইসলামে পরিপূর্ণ ইসলামের উপর হয়তো থাকবেন না, কিন্তু আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিবেন, ফলে তিনি এক রাতের মধ্যে ইসলাম উপর এসে যাবেন। অথবা কেউ কেউ বলেছেন যে এর অর্থ হচ্ছে এক রাতেই তার, রাতারাতি তার শাসনভার গ্রহণের ব্যবস্থা হয়ে যাবে, এই অর্থ হতে পারে।
কোন কোন বর্ণনা এসেছে ইউবাইয়াউ লিরাজুলিন মা বাইনা রুকনি ওয়াল মাকাম, হাজরে আসওয়াদ, রুকন মানে হাজরে আসওয়াদ বলেন, হাজরে আসওয়াদ মাকাম ইব্রাহিম মধ্যবর্তী স্থানে এক ব্যক্তিকে আনুগত্যের শপথ বেয়াত দেওয়া হবে যে আপনি আমাদের শাসক। ইনি মাহদি কিনা এটা পুরোপুরি নিশ্চিত না, ঠিক আছে। কিন্তু যেমন ইবনু কাসির বিদায় নিহায়া গ্রন্থে তার বক্তব্য থেকে মনে হয় যে তিনি এটাকে মাহদির বিবরণ মনে করেন, তিনি মনে করেন যেটা, কিন্তু এখানে স্পষ্ট বলা হয়নি যে সেই ব্যক্তি মাহদি। এই সমস্ত হাদিস থেকে আমরা মাহদি সম্পর্কে যেই সারসংক্ষেপ জানতে পারলাম সেটা হচ্ছে শেষ যুগে একজন ব্যক্তি আবির্ভূত হবেন যিনি আরবদের নেতৃত্ব দিবেন এবং পৃথিবীকে ন্যায় বিচারে পূর্ণ করবেন, যেমনভাবে তা পূর্বে অন্যায় জুলুম পূর্ণ হয়েছে। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধরদের মধ্য থেকে হবেন, তিনি আরব হবেন, কুরাইশ হবেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশভূত হবেন। তার নাম হবে মুহাম্মদ বিন আবদুল্লাহ এবং তিনি তার 7 বছর ক্ষমতায় থাকবেন। কাজেই এতটুকু জানা আমাদের যথেষ্ট। এই সহিহ হাদিসগুলোর আলোকে এই বিশ্বাস আমরা রাখি। এরপর একজন মুসলিমের কাজ আর এখানে মাহদি খুঁজতে যাওয়া তার কাজ না। আমার দেশে একটা দাওয়াতি দল আছে, তাদের মুখে মুখে অনেক আজগুবি কথা তারা অনেক প্রচার করে থাকেন, এটা তাদের একটা দুর্বলতা। কারণ বিশুদ্ধ জ্ঞানের যে মানহাজটা, যে জ্ঞানটা বিশুদ্ধ উৎস থেকে নিতে হবে, এই জিনিসটা তাদেরকে শেখানো হয় না। এটা হচ্ছে তাদের দাওয়াতি সিস্টেমের ভুল। তো তাদের মুখে মুখে আমি ছোটবেলা থেকে শুনে আসছি, হ্যাঁ মাহাদি এসে গেছে। তাদের একজন মুরব্বী নাকি বলে গেছে যে আমি মাহাদিকে দুধ খেতে দেখে গিয়েছি মায়ের কোলে। এই ধরনের কথাবার্তা আজগুবি। দেখেন, একজন ব্যক্তি কিন্তু দায়ী হওয়া সত্ত্বেও এগুলো প্রচার করতে পারে। কাজেই সবাই একজন দায়ী যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, অবশ্যই তার নিয়তটা খাঁটি, আল্লাহ সন্তুষ্টি সে চাচ্ছে, কিন্তু তার জ্ঞানের অভাবের কারণে তার কাছ থেকে কিন্তু জ্ঞান নেওয়া বৈধ নাও হতে পারে। এটা বুঝতে হবে এই জিনিসগুলো আমাদেরকে। এটা আমরা ছোটবেলা থেকে আমি ওনাদের সাথে অনেক মিশতাম, ওদেরকে অনেক ভালোবাসতাম, এখনও ভালোবাসি, কিন্তু তখন মনে করতাম যে ওনারাই হচ্ছে সত্যের উপর আছেন। তো ছোটবেলা থেকে তাদের কাছ থেকে আমি শুনে আসছি মাহাদি চলে আসছে, মাহাদি এখন মায়ের দুধ খাচ্ছে। এগুলি বানোয়াট কথাবার্তা। হ্যাঁ, এইসব কে বললো যে মাহাদি কে? এখন কি ওয়াহি আসে? এখন তো ওয়াহি আসে না, ওয়াহি বন্ধ হয়ে গেছে। যাই হোক, বিভিন্ন যুদ্ধ হবে এবং যুদ্ধে মুসলিমরা বিজয় লাভ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন আশরাতি সাআতি আন তুকাতিলু কওমান ইয়ানতাইলুনা আলা শার। কিয়ামতের একটা লক্ষণ, পূর্ব লক্ষণ, তোমরা এমন এক দলের সাথে লড়াই করবে যারা পশমের জুতা পরে, পশমের স্যান্ডেল পরে। ওয়া ইন্না মিন আশরাতি সাআতি আন তুকাতিলু কওমান ইরাদ আল ওয়ুজুহ। এবং কিয়ামতের লক্ষণ হচ্ছে এমন একদল লোকের সাথে তোমরা লড়াই করবে যাদের চেহারাটা চওড়া, প্রশস্ত। কাআন্না উজুহুমুল মাজানুল মুতরাকা, তাদের চেহারা দেখলে মনে হবে যে এটা একাধিক স্তর বিশিষ্ট চামড়ার ঢাল। মাজানুল মুতরাকা বলা হয়, অর্থাৎ একটা চামড়ার স্তরের উপর দিয়ে আরেকটা অতীতকালে চামড়া দিয়ে ঢাল বানাতো, একটার উপর একটা লেয়ার দিলে যেরকম মোটা হবে এরকম তাদের মানে মাংসল চেহারা, মাংসল চেহারা। অন্য হাদিসে বলছেন, লা তাকুমু সাআতু হাত্তা তুকাতিলু তুর্ক। তুর্ক জাতির সাথে যুদ্ধ না করা পর্যন্ত কিয়ামত হবে না। এই তুর্ক মানে কিন্তু শুধু টার্কিশ পিপল না, এখন আমরা দেখব তুর্ক কারা। এটা প্রাচীন তুর্ক বলতে একটা জাতিগোষ্ঠী, কয়েকটা জাতিগোষ্ঠীকে বোঝায়। সিগার আল আয়ুন, তাদের চোখ ছোট থাকবে। হুমর আল উজুহ, চেহারা লাল থাকবে। যুলফাল উনুফ, তাদের নাক ভোতা থাকবে। কাআন্না উজহুল মাজানুল মুতরাকা, তাদের চেহারাটা দেখে মনে হবে যে একাধিক স্তর বিশিষ্ট চামড়ার ঢালের মতো, অর্থাৎ পুরু মাংসল। ওয়ালা তাকুমুস সাআতু হাত্তা তুকাতিলু কওমান ইয়ালহুমুশ শার, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে যতক্ষণ তোমরা এমন এক দল যুদ্ধ করবে যাদের স্যান্ডেল হবে পশমের। ঐতিহাসিকভাবে তুর্ক হলো প্রাচীন বেশ কিছু গোত্রের সমষ্টি। ভাষার ভিত্তিতে সবাইকে তুর্ক বলা হয়। তারা মঙ্গোলিয়া, দক্ষিণ সাইবেরিয়া, উত্তর চায়না এই অঞ্চলে বসবাস করতো, মানে উত্তর দিকে। হ্যাঁ, মঙ্গোলিয়া আছে আমাদের উপর দিকে, কি আছে? মঙ্গোলিয়া, চায়না আছে, মঙ্গোলিয়া আছে, তারপরে রাশিয়ার সাইবেরিয়া আছে। তাদেরই একটি গোষ্ঠী হলো তাতার। এবং মঙ্গল শাসক চেঙ্গিস খান মঙ্গোলীয় গোত্রগুলোকে একত্র করে এবং তাতার গোত্রকে পরাস্ত করে তার অধীনস্থ করে নেয়। 7ম হিজরির মাঝামাঝি তারা মুসলিম বিশ্বে হামলা করে এবং তাদের বিরুদ্ধে মুসলিমদের যুদ্ধ হয়। আপনারা জানেন মঙ্গলদের এবং তাতারদের আক্রমণে মুসলিম বিশ্বে রক্তের বন্যা বয়ে গিয়েছিল এবং কঠিন ধরনের ধ্বংসযজ্ঞ তারা চালিয়েছিল। মুসলিমদের পাপের কারণে আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়েছেন এবং মুসলিমদের পাপের কারণেই আল্লাহ যুগে যুগে অবিশ্বাসীদেরকে মুসলিমদের উপর ক্ষমতা দিয়ে দেন।
আমাকে আল্লাহর আনুগত্যে ফিরে আসতে হবে যদি আমরা এগুলো থেকে বাঁচতে চাই। এরপর তাদের সাথে মুসলিম যুদ্ধ হয়। উল্লেখযোগ্য হলো 658 হিজরিতে আইন জালুতের যুদ্ধ, যাতে মঙ্গলরা পরাস্ত হয়েছিল। আইন জালুতের যুদ্ধের মাধ্যমে মঙ্গলদের পরাজয় ঘটে। এই তাতার এবং মঙ্গোলীয়দেরকে হাদিসে তুর্ক বলা হয়েছে। বর্তমান তুর্কিরা প্রাচীন তুর্ক গোত্রগুলোর বংশর ধারায় একটা জাতি। এখনকার তুর্কি যারা, তারা ওই ধারায় একটা জাতি। বর্তমানে বিদ্যমান প্রাচীন তুর্কি জাতিগোষ্ঠীর কিছু উদাহরণ হলো তুরস্কের অধিবাসীরা, আজারবাইজান ইরানের জনগণ, উজবেকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, তারপরে উইগুর যারা চীনের সিনজিয়াং অঞ্চলের জনগণ, তাতার, বাস্কির, চুভাস, এবং এদের মধ্যে অনেকেই মুসলিম হয়ে গিয়েছে। কিন্তু এরা ওই তুর্ক, প্রাচীন তুর্ক জাতিগুলোর অন্তর্ভুক্ত। এখন তাদের সাথে যে লড়াইয়ের ভবিষ্যৎবাণী, মঙ্গলদের সাথে লড়াই ক্ষেত্রে তখন এটা বাস্তবায়ন হয়েছে। ভবিষ্যতে যে হবে না, আরও লড়াই হবে না, এমন কোনো কথা নেই, কারণ এই লক্ষণগুলো আবার পুনরায় হতে পারে, পুনরায় আসতে পারে। এবার এই হাদিসটা দেখেন। عن أبي هريرة رضي الله عنه النبي صلى الله عليه وسلم قال أبي هريرة বলেছেন سمعتم بمدينة جانب منها في البر وجانب في البحر। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কি এমন একটা নগরীর কথা শুনেছো যার একটা পাশ ল্যান্ডে, স্থলে, আরেকটা পাশ জলে? ক্বালু না'ম ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা বললেন, হ্যাঁ, এরকম একটা শহরের কথা আমরা শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাকুমু সাআতু হাত্তা ইয়াগজুহা ৭০,০০০ মিন বানি ইসহাক। ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ না বানু ইসহাকের ৭০,০০০ লোক এই নগরটা বিজয় করার জন্য লড়াই করবে। বানু ইসহাক কারা? বানু ইসমাইল হচ্ছে আরবরা। ইব্রাহিম আলাইহিস সালামের 2 ছেলে ইসমাইল এবং ইসহাক। ইসমাইল আলাইহিস সালামের বংশধররা হচ্ছে আরব। তাহলে বানু ইসহাক হচ্ছে এমন একটা জাতি যারা হতে হবে অনারব। আচ্ছা, বানু ইসহাক আলাইহিস সালামের বংশধরের মধ্যে কারা 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 আছেন? অন্যতম হচ্ছেন ইয়াকুব আলাইহিস সালাম, এবং ইয়াকুব আলাইহিস সালামও নবী, ইসহাক আলাইহিস সালামের ছেলে। তার টাইটেল হচ্ছে ইসরাইল, আল্লাহর বান্দা ইসরাইল। এবং তার বংশধরদেরকে বলা হয় বানু ইসরাইল। তারা হচ্ছে কারা? ইহুদিরা। এই জন্য বানু ইসহাক যখন বলা হয়, ইসহাকের বংশধর, ইয়াকুব ইসহাকের বংশধর, কিন্তু বানু ইসহাক বললে ইয়াকুব আসলামের চেইনে যারা আসছে ইহুদি তাদেরকে বোঝায় না, তাহলে আরেকটা চেইনকে বোঝায়। এরা কারা? ঐতিহাসিকরা বলছে এরা হচ্ছে আল ঈস নামে একজন সন্তান ছিল ইসহাক আসলামের, তার বংশধরেরা। আর তার বংশধরেরা হচ্ছে ঐতিহাসিকভাবে রোমানরা। এই রোমানদেরকে হাদিসের মধ্যে কোথা বলা হচ্ছে রোম, কোথা বলছে বানুল আসফার। আমরা কতদিন দেখেছি বানুল আসফার তাদের গায়ের কালার হিসেবে, আসফার মানে ইয়েলো, অর্থাৎ তাদের যে ফর্সা যে কালারটা তাদের সেই রংটার দিকে ইঙ্গিত করছে। কোথা বলছে বানুল আসফার, কোথা বলা হচ্ছে রোমান, কোথা বলছে বানু ইসহাক। এই রোমানরা পৌত্তলিক জাতি। আমরা রোমানদের যে ইতিহাস পাই সেখানে অনেক রোমান গডের কথা আপনারা জানেন, কিন্তু পরবর্তীতে তাদের একটা অংশ ঈসা আলাইহিস সালামের দাওয়াত অ্যাকসেপ্ট করেছিলেন এবং 330 বা এরকম সময় থেকে তারা অফিসিয়ালি বিকৃত 330 হচ্ছে রাসূল 330 মানে এটা হচ্ছে 330 ঈসা আলাইহিস সালামের জন্মের পর 330 বছর পর, ঈসা আলাইহিস সালামের জন্মের 330 মানে ইংরেজি বছর আর কি, যেটা সেখান থেকে তখন থেকে শুরু করে তারা যে বিকৃত খ্রিস্ট ধর্ম, যেখানে তৃত্ববাদের কনসেপ্ট আছে, ট্রিনিটির কনসেপ্ট আছে, সেই বিকৃত খ্রিস্ট ধর্ম অনুসারী। এই জন্য বানু ইসহাক আসলে হচ্ছে আমরা বলতে পারি যে বর্তমান খ্রিস্টানরা, বিশেষ করে ইউরোপীয় খ্রিস্টানরা যারা, তারাই হচ্ছে গিয়ে এখন আমরা ধরতে পারি বানু ইসহাক। তাহলে বোঝা যাচ্ছে যে এই যে যুদ্ধের কথা বলা হচ্ছে, কোন যুদ্ধের কথা আবার খেয়াল করি। এমন একটা নগরী মুসলিমরা বিজয় করবে যে নগরের অর্ধেকটা স্থলে অর্ধেকটা জলে। এটা কোন নগরী একটু পরে আমরা দেখব। বেশিরভাগ আরবের মতো এটা হচ্ছে কুস্তান্তিনিয়া হচ্ছে কনস্টান্টিনোপল, যেটার বর্তমান নাম কি বলেন দেখি, আপনারা ইতিহাস জানেন কতটুকু, কে বলতে সবার আগে? এখন তো অবশ্য না জানলেও আপনি গুগলে দিলেই পেয়ে যাবেন চট করে। তারপরেও যার জানা আছে সে সবচেয়ে আগে, সবচেয়ে আগে 3 জনের নাম বলবো। ইসরাফিল
ভাই সবচেয়ে আগে উত্তর দিয়েছেন। সেকেন্ড দিয়েছেন সাবেরা। দেখি থার্ড কে দেয়, আরেকটা সাদিয়া আক্তার লিমা। বাস, আর নিব না, ঠিক আছে। তিনজন বলে দিয়েছে। আরেকজনের নাম চলে আসছে, বললাম আফরিন আহমদ। ইস্তাম্বুল, ইস্তাম্বুল তুরস্ক। তুরস্কের ইস্তাম্বুল হচ্ছে, এটাই হচ্ছে কনস্টান্টিনোপল বা কুস্তান্তিনিয়া আরবিতে। এটা বেশিরভাগের মত, এবং এর পক্ষে দলিল আছে, আমরা দেখব যে কোন নগরীর কথা এখানে বলা হচ্ছে। কেউ কেউ বলেছেন এটা হচ্ছে রোমিয়া, অর্থাৎ রোম, ইটালির রোম নগরী। কেউ কেউ বলেছে, কিন্তু আমি ম্যাপে দেখলাম যে রোমটা এরকম বলা যায় না। কেউ কেউ বলেছে এটা বুন্দুকিয়া। বুন্দুকিয়া মানে হচ্ছে ভেনিস। তো ভেনিসের সাথে ওই বর্ণটা মিলে, কিন্তু পরবর্তী একটা হাদিস আছে, সেখানে দেখে মনে হবে যে ইস্তাম্বুলি হওয়ার কথা, কুস্তান্তিনিয়া যেটা। যাই হোক, তাহলে শেষ জামানায় ইস্তাম্বুল তার মানে চলে যাবে কাদের হাতে? ইস্তাম্বুল চলে যাবে অবিশ্বাসীদের হাতে, বোঝা যাচ্ছে। এখন তো এটা মুসলিম দেশ তুরস্ক, কিন্তু এটা অবিশ্বাসীদের হাতে চলে যাবে, এবং মুসলিমরা সেটা জয় করবে। এবং সেই মুসলিম বাহিনীতে কারা থাকবে? 70,000 কনভার্ট খ্রিস্টানরা থাকবে, যারা কনভার্ট করেছে খ্রিস্টান। তার মানে কারণ তারা যুদ্ধ করবে, মুসলিম হয়ে যুদ্ধ করবে, তারা মুসলিম পক্ষে, হাদিসে এটাই বলা হচ্ছে। ফাইদা যা উহা, এখন কিভাবে সে তারা বিজয় করবে? এই বিজয়টা যে এখনো হয় নাই, এটার এখন দেখেন আপনি। ফাইদা যা উহা নাজালু, তারা এসে যখন সেখানে নামবে, ফালাম ইউকাতুল বিসিলাহিন ওয়ালাম ইয়ারমু বিসাহমিন, তারা কোনো অস্ত্র দিয়ে যুদ্ধ করবে না, বলবে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ফায়াসকুতু আহাদু জানিবাইহা, তারা শুধু লা ইলাহা ইল্লাল্লাহু আকবার, আল্লাহ ছাড়া যোগ্য কোনো ইলাহ নেই এবং আল্লাহ সর্বশ্রেষ্ঠ, এই কথা বলবে, আর একদিক পতন হয়ে যাবে। আল্লাযী ফিল বাহার, সমুদ্রের দিকটা, সমুদ্রের ফ্রন্ট যেটা তাদের আছে সেনাবাহিনী, সেটা পতন হয়ে যাবে। সুম্মা ইয়াকুলু সানিয়াতা লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আবার বলবে তারা, তখন আল জানিবুল আখার, স্থলভাগ পরাস্ত হয়ে যাবে। সুম্মা ইয়াকুলু সালিসা লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তৃতীয়বার বলবে, ফায়ুফাররাজু লাহুম, তাদের জন্য খুলে দেওয়া হবে। ফায়াদখুলুনা, এবং তারা দেখেন বিনা যুদ্ধে, তারা কোনো অস্ত্র ব্যবহার ছাড়া তারা জয়লাভ করবে। ফায়াদখুলুহা ফায়াগনামু, এবং তারা সেখানে প্রবেশ করে তারা গনিমত অর্জন করবে। ফাবাইনামাহুম ইয়াকতাসিমুনাল গনাইম, তারা যখন গনিমত বন্টন করছে, ইয জাআহুমুস সারিখু ফাকাল, তাদের একটা চিৎকার শুনবে, একটা আওয়াজ শুনবে। কি শুনবে? ইন্নাদ দাজ্জাল কাদ খারাজ, তারা শুনবে দাজ্জাল বের হয়েছে। ফায়াত্রুকুনা কুল্লা শাইইন ওয়া ইয়ারজিউন, তারা তাড়াতাড়ি সবকিছু ছেড়ে ফিরে আসবে। আচ্ছা, ইস্তাম্বুলের সম্পর্কে আমরা বলেছি। ইস্তাম্বুল প্রথম যে জয় করেছেন কে? সুলতান মুহাম্মদ আল ফাতেহ, 857 হিজরিতে যুদ্ধের মাধ্যমে। তিনি কিন্তু যুদ্ধের মাধ্যমে ইস্তাম্বুল জয় করেছেন। তাহলে এই ঘটনাটা এখন ঘটে নাই কিন্তু। এবং বনু ইসহাকদের কথা বলছি, ইউরোপীয়, তার মানে তাদের একটা অংশ ইসলাম গ্রহণ করবে, এই ইউরোপিয়ান খ্রিস্টানদের, এবং শেষ জামানায় তারা ইস্তাম্বুল জয়ে অংশ নিবে। তার মানে তারা শ্রেষ্ঠ মুসলিমদের অন্তর্ভুক্ত হবে। এবার দেখেন আরেকটা বর্ণনা দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়ানজিলা রুম বিল আমাক আও বিদাবিক, কিয়ামত হবে না যতক্ষণ না রোম আসবে। রোম মানে এখন কারা আসছে? খ্রিস্টানরা, ইউরোপিয়ান খ্রিস্টানরা আক্রমণ করবে। বিল আমাক অথবা দাবিক নামক শাম অঞ্চলের দুটো জায়গার নাম, এই দুইটার একটা এসে তারা ঘাঁটি গাড়বে। হ্যাঁ, দাজ্জালের সাথে এগুলো সম্পর্ক, কারণ এই পরবর্তী সিকোয়েন্সে আসবে দাজ্জাল। ঠিক আছে, আমরা সিকোয়েন্সিয়ালি যাচ্ছি। ফায়াখরুজু ইলাইহিম জাইশুন মিনাল মাদিনাতি মিন খিয়ারি আহলিল আরদি ইয়াওমাইযিন, এই খ্রিস্টানরা যখন, খ্রিস্টান বাহিনী এসে যখন ঘাঁটি গাড়বে শামের এই জায়গায়, তাহলে বোঝা যাচ্ছে তখন মুসলিমদের রাজধানী হচ্ছে তখন শাম, সিরিয়া, লেবানন, জর্ডান, ফিলিস্তিন, এই জায়গাগুলি তখন এখানে হচ্ছে বেস্ট মুসলিমরা থাকবে। এটা মুসলিমদের রাজধানী হবে, মুসলিমদের ইসলামের প্রাণকেন্দ্র হবে এটা। ফায়াখরুজের শেষ জামার কথা, ফায়াখরুজ ইলাইহিম জাইশুন মিনাল মাদিনাতি মিন খিয়ারি আহলিল আরদি ইয়াওমাইযিন, এখানে মদিনা মানে মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, এখানে শহর বোঝানো হচ্ছে, মানে দিমাশক। কেউ বলেছেন এটা হচ্ছে দিমাশক, কেউ অন্যান্য মত দিয়েছেন। অর্থাৎ শামের একটা নগরী থেকে অথবা হয়তো রাজধানী থেকে তখনকার পৃথিবীর বুকে বিদ্যমান বেস্ট মুসলিমদের একটা বাহিনী বের হয়ে যাবে তাদেরকে মোকাবেলা করতে। ফাইদা তাসাফু, তারা যখন দুই দল মুখোমুখি হলো, মুসলিম খ্রিস্টানরা, ক্বালাতির রূমু, তখন খ্রিস্টানরা বলবে, খাল্লু বাইনানা ওয়া বাইনাল্লাযিনা সুবু মিন্না নুকাতিলহুম, তখন খ্রিস্টানরা বলবে কি? খ্রিস্টানরা একটা ডিভিশন তৈরি করার চেষ্টা করবে। তারা বলবে যে তোমাদের সাথে আমাদের কিছু না, তোমরা সরে যাও। আমাদের মধ্যে যারা
বন্দী হয়েছিল তাদের সাথে আমাদের বোঝাপড়া আছে। ফায়াকুল মুসলিমুন, তখন মুসলিম বলে লা ওয়াল্লাহি লা নুখাল্লি বাইনাকুম বাইনা ইখওয়ানিনা, আমরা আমাদের ভাইদেরকে ছেড়ে যাব না। এখান থেকে আলেমরা বলছেন, দেখেন কি বুঝতে পারলেন তাহলে বুঝতে পারলেন যে মুসলিমদের বাহিনীতে এমন একটা গোষ্ঠী থাকবে তখন যাদের সাথে খ্রিস্টানরা বোঝাপড়া করতে যাচ্ছে, এবং তারা বলছে না তাদের সাথে আমাদের প্রবলেম, এবং বোঝাপড়া করতে গিয়ে তারা বলছে যে এরা আমাদের মধ্যে থেকে আগে বন্দী হয়েছিল। এই জন্য আলেমরা এটার ভিত্তিতে বলছেন যে মুসলিম ও খ্রিস্টানদের একাধিক যুদ্ধ হবে, এবং কোনো যুদ্ধে গিয়ে খ্রিস্টানদের একটা দল বন্দী হবে, কিন্তু বন্দী হওয়ার পর তারা ইসলাম গ্রহণ করবে, এবং এতটাই সুন্দরভাবে ইসলাম গ্রহণ করবে যে তারা মুসলিমদের বাহিনীতে যোগ দিবে, এবং মুসলিম বাহিনীতে যোগ দিয়ে এখন খ্রিস্টানদের সাথে যখন যুদ্ধ করতে আসবে তখন খ্রিস্টানরা ডিভিশন সৃষ্টি করার জন্য বলবে যে তোমাদের সাথে না, আমরা যেটা সবসময় দুষ্টরা করে থাকে না, ডিভাইড অ্যান্ড রুল, তোমাদের সাথে কিছু না, যে ওদেরকে আমার দরকার। কিন্তু তখন মুসলিমরা বলবে যে না, এরা আমাদের ভাই, এরা ইসলাম গ্রহণ করেছে, এদেরকে ছেড়ে আমরা যাব না। ফায়ুকাতিলুনাহুম, তখন তাদের মধ্যে লড়াই হবে। ফায়ানহাজিমু সুলুসুন লা ইয়াতুবুল্লাহু আলাইহিম আবাদা, এই যুদ্ধের মধ্যে 1/3 পালাবে, আল্লাহ তাদের তওবা কোনদিন গ্রহণ করবেন না। আল্লাহর কাছে আমরা যুদ্ধে পলায়ন করা থেকে আশ্রয় চাই, যদি আমরা যুদ্ধ থেকে আশ্রয় চাই আল্লাহর কাছে। হ্যাঁ, যুদ্ধ কিন্তু আমরা ডেকে ডেকে আনবো না যে আমি যুদ্ধ করতে চাই না, কিন্তু যদি আল্লাহ নির্ধারণ করেন যে যুদ্ধে আমাদেরকে যেতেই হলো অবিশ্বাসীদের বিরুদ্ধে, তাহলে সেখান থেকে যেন আমরা না পালাই। 1/3 পালাবে, আল্লাহ তাদের তওবা কবুল করবে না। ওয়ায়ুকতালু সুলুসুহুম আফদালা শুহাদা ইনদাল্লাহ, 1/3 শহীদ হবে, তারা হচ্ছে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ শহীদ। ওয়াইফতাতিহু সুলুসু লা ইফতানুনা আবাদা, বাকি থাকবে 1/3, তারা বিজয় লাভ করবে। 1/3 শহীদ হয়ে যাবে, 1/3 তো পালিয়ে গেছে, 1/3 শহীদ হয়ে যাবে, আর বাকি 1/3 তারা বিজয় লাভ করবে খ্রিস্টানদের বিরুদ্ধে। লা ইফতানুনা আবাদা, তাদের এই সাহসিকতার পুরস্কার হচ্ছে আর ফিতনা তাদেরকে স্পর্শ করবে না, কারণ কঠিন পরীক্ষায় তারা পাশ করে গিয়েছে। ফায়াফতাতিহুনা কুসতান্তিনিয়া, এইখানে হচ্ছে আগের যে বর্ণনা যেটা ছিল সেটা, যে কনস্টান্টিনোপল বা ইস্তাম্বুলের একটা লক্ষণ হচ্ছে এই হাদিসটা, এখানে বলা হচ্ছে ফায়াফতাতিহু কুসতান্তিনিয়া, তারা ইস্তাম্বুল জয় করবে। ফাবাইনামা হুম ইয়াকসিমুন আল গনাইম, যখন তারা গনিমত বন্টন করতে থাকবে, কাদ আল্লাকু সুয়ুফাহুম বিজাইতুন, তাদের তলোয়ার তারা জৈতুন গাছে ঝুলিয়ে রেখেছে। ইদ সাহা ফীহিমুশ শাইতান, তখন শয়তান তাদের এসে চিৎকার দিয়ে ঘোষণা দিবে। আগের হাদিসে দেখেছিলেন একটা আওয়াজ শুনবে তারা, আর এখানে স্পষ্ট বলছে শয়তান এসে ঘোষণা দিবে, ইন্নাল মাসিহা কাদ খালাফাকুম ফি আহলিকুম, মাসিহ বের হয়ে গিয়েছে, মাসিহ তোমাদের, কারণ তারা তো শাম ছেড়ে চলে আসছে, তুরস্ক পর্যন্ত চলে আসছে, ইস্তাম্বুল জয় করছে, এখন এসে ঘোষণা দিবে যে তাড়াতাড়ি যাও, দাজ্জাল বের হয়ে গিয়েছে। ওয়াযালিকা বাতিল, এটা একটা মিথ্যা ঘোষণা হবে, শয়তান একটা মিথ্যা ঘোষণা দিবে। ফাইদা জা উশাম খারাজ, তারা যখন শামে ফিরে আসবে তখন দাজ্জাল বের হবে। তাহলে বোঝা যাচ্ছে যে শেষ জামানায় ইস্তাম্বুল থাকবে খ্রিস্টানদের দখলে, এবং মুসলিমরা ইস্তাম্বুল জয় করবে ইনশাআল্লাহ। এছাড়া কিয়ামতের লক্ষণে বাইতুল মাকদিস বিজয়ের কথাও এসেছে, আমরা দেখেছি ইতিপূর্বে ওমর রাদিয়াল্লাহু আনহু একবার জয় করেছেন, দ্বিতীয়বার সালাহউদ্দিন আল আইয়ুবি বাইতুল মাকদিস বিজয় করেন, তার যুগে বিজয় হয়, এবং সর্বশেষ দাজ্জালের অনুসারীরা যখন নির্মূল হবে, চূড়ান্তভাবে বাইতুল মাকদিস মুক্ত হবে, তখন এমন অবস্থা হবে যে তুকাতিলুন আল ইয়াহুদ, তোমরা ইহুদিদের যুদ্ধ করবে, হাত্তা ইয়াখতাবি আহাদুহুম ওয়ারা আল হাজার ফায়াকুলু ইয়া আব্দুল্লাহ হাযা ইয়াহুদিয়ুন ওয়ারাই ফাকতুলহু, তারা গিয়ে গাছ পাথরের পিছনে লুকাবে, অন্য বর্ণনায় আসছে গাছের পিছনে লুকাবে, গাছ এবং পাথর ডেকে ডেকে বলবে ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, হাযা ইয়াহুদিয়ুন খালফি, আমার পিছনে এই যে ইহুদি লুকায় আছে, ফাতাআলা ফাকতুলহু, আসো একে হত্যা করো, ইল্লাল গারকাদ ফাইন্নাহু মিন শাজারিল ইয়াহুদ, একটা গাছ ছাড়া, সেটা হচ্ছে গারকাদ গাছ, এটা ইহুদিদের গাছ, ইহুদিরা নাকি এই গাছ বেশি বেশি লাগায়, এই গারকাদ বলবে না। শেষ জামানায় কুরাইশদের ধ্বংস হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আউয়ালুন নাস হালাকান কুরাইশ, সবচেয়ে প্রথম যারা ধ্বংস হবে তারা কুরাইশ, ওয়া আউয়ালু কুরাইশিন হালাকান আহলুল বাইতি, কুরাইশদের মধ্যে সবচেয়ে আগে যারা ধ্বংস হবে তা হচ্ছে আমার আহলে বাইত, আমার পরিবার। সানাআনী তিনি বলেছেন রাহমাতুল্লাহ আলাইহি, উক্ত হাদিসে মানুষের প্রথম ধ্বংস বলতে কিয়ামতের আগে কুরাইশদের সাধারণ বিনাশ বা নিহত হক বোঝাচ্ছে, এটা কিয়ামতের ঠিক আগে কুরাইশরা মারা যাবে। আর কুরাইশদের মধ্যে আহলুল বাইত প্রথম ধ্বংস হওয়ার অর্থ হলো কিয়ামতের ভয়াবহ পুনরুত্থানের কঠিন দৃশ্য থেকে তাদেরকে রক্ষা করা হবে,
কারণ আমরা এর আগে দেখেছি যে কিয়ামতের আগে আসলে সব মুসলিমে মারা যাবে এবং মুসলিমের মধ্যে কুরাইশরা মারা যাবে এবং আহলে বাইত তাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার যারা অবশ্যই থাকবেন, এই সানানি ব্যাখ্যা অনুযায়ী যে তাদের মৃত্যু আগে ঘটে যাবে যেন কিয়ামতের ভয়াবহতার মুখোমুখি তারা না হয়। বরং আমরা গতদিন হাদিসে দেখেছি যে ওই সময় আসলে কিয়ামতের সময় কোনো মুসলিমের অবশিষ্ট থাকবে না। কিয়ামতের বড় লক্ষণ, হুযায়ফা বিন আসিদ আল গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ইত্তালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনা ওয়া নাহনু নাতাযাকার। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসলেন, দেখলেন আমরা আলোচনা করছি। ফাকালা মা তাযাকারুন, তোমরা কি নিয়ে আলোচনা করছো? ক্বালু নাযকুরু সাআহ, আমরা কিয়ামত নিয়ে আলোচনা করছি। ক্বালা ইন্নামা লান তাকুম হাত্তা তারাউনা ক্বাবলাহা 10 আয়াতিন ফাযাকারা, তিনি বলছেন যে কখনোই কিয়ামত হবে যতক্ষণ 10টা লক্ষণ প্রকাশ পায়। এই জন্য এই 10টাকে আলেমরা বড় লক্ষণ বলে থাকে। আর দুখান, এক নম্বর হচ্ছে দুখান, একটা ধোঁয়া। 2 নম্বর হচ্ছে দাজ্জাল। 3 নম্বর হচ্ছে দাব্বা, একটা প্রাণী বের হবে। 4 নম্বর হচ্ছে তুলু শামস মিন মাগরিবিহা, পশ্চিম থেকে সূর্য উঠবে। 5 নম্বর হচ্ছে নুজুল ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম নামবেন, অবতরণ করবেন। ইয়াজুজ মাজুজ 6, সালাত খুসুফ 3টা ভূমিধস, 7, 8, 9 3টা ভূমিধস। খাসফুন বিল মাশরিক ওয়া খাসফুন বিল মাগরিব খাসফুন বিল জাজিরাতিল আরব, একটা ভূমিধস হবে পূবে, একটা পশ্চিমে, একটা আরব উপদ্বীপে। মানে এই ভূমিধস কোনো স্বাভাবিক ভূমিধস হবে না, অস্বাভাবিক ধরনের ভূমিধস হবে। এই জন্য এটাকে কিয়ামতের বড় লক্ষণের মধ্যে আনা হয়েছে। এবং শেষ 10 নম্বর হচ্ছে আখিরু যালিকা নারুন তাখরুজ মিনাল ইয়ামান তাতরুদুন নাসা ইলা মাহশারিহিম, শেষটা হবে হচ্ছে একটা আগুন যেটা ইয়ামান থেকে বের হয়ে মানুষকে তাড়িয়ে তাদের মাহশার, তাদের হাসরের ময়দানে নিয়ে যাবে। সেটা হচ্ছে হাসরের ময়দান পৃথিবীতে হচ্ছে শাম অঞ্চল, সেখানে শাম অঞ্চলে সবাই জড়ো হবে, তারপর সেখানে কিয়ামত হবে। এখানে যে দোহার কথা আছে, আবার আল কোরআন একটা দোহার কথা আসছে সূরা দুখানে, সূরাটার নামই হচ্ছে দুখান, দুখান মানে ধোঁয়া। ফারতাকিব ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন, অপেক্ষা করো যেদিন একটা স্পষ্ট ধোঁয়া আকাশ থেকে পাওয়া যাবে। ইয়াগশান নাস হাযা আযাবুন আলীম, মানুষকে ডেকে ফেলবে, এটা একটা যন্ত্রণাদায়ক শাস্তি। রব্বানা কশিফ আন্নাল আযাব ইন্না মুমিনুন, মানুষ বলবে যে আল্লাহ আমাদের থেকে আযাব তুলে নেন, আমরা ঈমান আনলাম। আন্না লাহুমুয যিকরা ওয়া কাদ জাআহুম রাসূলুন মুবিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিভাবে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন, আন্না লাহুমুয যিকরা ওয়া কাদ জাআহুম রাসূলুন মুবিন, তাদের কাছে স্পষ্ট রাসূল এসেছে কিন্তু তারা উপদেশ গ্রহণ করেনি। এখন উপদেশ কিভাবে তারা গ্রহণ করবে? সুম্মা তাওয়াল্লাউ আনহু ওয়া ক্বালু মুআল্লাম মাজনুন, সুস্পষ্ট এক নবী আসার পরেও তারা কি করেছিল? তারা মুখ ফিরিয়ে নিয়েছিলেন, বলেছিল যে নবী তাকে শিখিয়ে দেওয়া হয় এবং সে একজন উন্মাদ। ইন্না কাশিফুল আযাবি ক্বালিলা ইন্নাকুম আইদুন, আমি কিছুক্ষণের জন্য শাস্তি তুলে নিব কিন্তু তোমরা আবার প্রত্যাবর্তন করবে। ইয়াউমা নাবতিশুল বাতশাতাল কুবরা ইন্না মুনতাকিমুন, যেদিন আমি সবচেয়ে কঠিন ধরা ধরবো, সবচেয়ে বড় ধরা ধরবো, আমি প্রতিশোধ গ্রহণকারী। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে এই যে দুখানের কথা কোরআন আয়াতে বলা আছে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঘটে গিয়েছে। এটা কার মত? সাহাবী ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুর মত, এবং সহিহ হাদিসে এটা বর্ণিত। হ্যাঁ, অর্থাৎ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ সনদে বর্ণিত। তিনি বলছেন যে এই যে দুখান, এটা যেটা সূরা দুখানের মধ্যে আছে, এটা একটা ভবিষ্যৎবাণী, এটা ঘটে গিয়েছে। মক্কার কুরাইশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তারপর দাওয়াতকে প্রত্যাখ্যান করলে, তিনি তাদের বিরুদ্ধে দোয়া করলেন, ফলে একটা দুর্ভিক্ষ শুরু হলো। তখন তারা আকাশে তাকালে শুধু ধোঁয়ার মতো দেখতো। তারা এই শাস্তি দূর করার আবেদন জানালো এবং বিশ্বাসী হয়ে যাওয়ার মিথ্যা আশ্বাস দিল, ফলে তাদের উপর থেকে এই শাস্তি তুলে নেওয়া হলো। কিন্তু লাভ হলো না, তারা কুফরিতে রয়ে গেল। তাই বদরের যুদ্ধের দিন তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হয়। সেদিন কুরাইশদের বড় বড় নেতার মৃত্যুর মধ্য দিয়ে অবিশ্বাসীদের পতন ঘটে। ইবনে মাসউদ বলতে চাচ্ছেন রাদিয়াল্লাহু আনহু যে এই আয়াতের মধ্যে যে ঘটনা বর্ণনা করেছে এটা হচ্ছে এই ঘটনা। অপর মতে এই ধোঁয়াটা এখনো আসে নাই, এটা কিয়ামতের আগে দিয়ে আসবে। আল্লাহ তাআলাই ভালো জানেন। এমন হইতে পারে যে কোরআনের যে বর্ণনাটা এটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কথা মতো ঘটে গিয়েছে, আর হাদিসে যে দুখানের কথা আসছে যেহেতু অন্যান্য কিয়ামতের বড় বড় আলামতের সাথে আসছে, তাহলে হয়তো সেটা আরেকটা ধোঁয়ার কথা বলা হচ্ছে। এমন হওয়াটা বিচিত্র নয়। এবার আসুন আমাদের দাজ্জাল। আমরা দেখলাম যে কিয়ামতের বড় লক্ষণ এর মধ্যে রয়েছে দাজ্জাল। আমাদের আজকের বাকি আলোচনাটুকু দাজ্জালকে নিয়ে। দাজ্জালকে হাদিসে আল মাসিহ আদ দাজ্জাল বলা হয়েছে। তাকে মাসিহ বলার হয়েছে কেন সে বিষয়ে কয়েকটা মত আছে। মাস করা মানে কি? আমরা মোজা মাসে করা, মাথা মাসে করা, এটা জানি তাই না? বুলানো, হাত বুলানো, এটা মাসে করা বলা হয়। তাহলে তাকে মাসিহ কেন বলা হলো? কারণ তার চেহারার একটি পাশ মামসুহ বা সমান থাকবে। ঈসা আলাইহিস সালামকেও মাসিহ বলা হয় অন্য অর্থে, যে তিনি হাত বুলিয়ে দিলে কুষ্ঠরোগী ভালো হয়ে যেত, তাই না? অন্ধ ভালো, জন্মান্ধ ভালো হয়ে যেত। আর দাজ্জালকে মাসিহ বলা হয় কি অর্থে?
তার একটা চেহারার পাশ মামসুহ থাকবে, অর্থাৎ ওয়াইপ করলে যেমন কোনো কিছু সমান হয়েছে, যেমন যেন যেন তার একটা চেহারার একটা পাশকে একদম ওয়াইপ করে সমান করে দেওয়া হয়েছে, অর্থাৎ চোখ ভ্রু কিছু থাকবে না। অথবা বলা হয়েছে সে জমিনকে মাসেহ করবে, অর্থাৎ দ্রুত পুরো বিশ্বে ভ্রমণ করবে, অথবা সে জমিনকে ফিতনার দ্বারা মাসেহ করবে, মানে মাসেহ করবে পুরো পৃথিবীটা ফিতনায় ভর্তি করে দিবে। এইসব কারণে তাকে মাসিহ দাজ্জাল বলা হয়। এটা হচ্ছে মাসিহ নামের নামকরণ তাৎপর্য। দাজ্জাল বলা হয়েছে কেন? দাজ্জাল শব্দ অর্থ প্রতারণা, ঢেকে রাখা। দাজ্জাল মানে হচ্ছে মহা প্রতারক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাইনা খালকি আদম ইলা কিয়ামিস সাআতি আমরুন আকবার মিন দাজ্জাল। আদম আলাইহিস সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে কোনো বৃহত্তর কোনো বিষয় নেই, দাজ্জালের চেয়ে বড় কোনো বিষয়, মানে এটা সবচেয়ে কঠিন ফিতনা, মানব জাতির জন্য সবচেয়ে কঠিন ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মানুষের সামনে ভাষণ দিলেন, আল্লাহর প্রশংসা করলেন এবং তারপরে দাজ্জালের কথা বললেন যে আমি তোমাদেরকে তার ব্যাপারে সতর্ক করছি। ওয়ামা মিন নাবিয়্যিন ইল্লা আনযারাহু কওমা, কোনো নবী এমন নাই যে তার কওমকে, তার জাতিকে সতর্ক করেন এই দাজ্জালের ব্যাপারে। ওয়ালাকাদ আনযারা নূহুন কওমা, এমনকি নূহ আলাইহিস সালাম প্রথম রাসূল যিনি ছিলেন, নবী প্রথম আদম আলাইহিস সালাম, কিন্তু রাসূল যাকে অবিশ্বাসীদের কাছে পাঠানো হয়েছিল তিনি ছিলেন কে? নূহ আলাইহিস সালাম। তিনি পর্যন্ত তার জাতিকে সতর্ক করেছেন দাজ্জালের ব্যাপারে। ওয়ালাকিন্নী আকুলু লাকুম ফিহি কাওলান লাম ইয়াকুলহু নাবিয়্যুন লিকাওমিহি, কিন্তু আমি তোমাদেরকে এমন একটা সংবাদ দিব যেটা অন্য কোনো নবী এর আগে দেননি। তা'লামুনা আন্নাহু আওয়ার, জেনে রাখো যে দাজ্জাল হচ্ছে আওয়ার, এক চোখা। দাজ্জালকে তোমরা সহজে চিনতে পারবে, দাজ্জাল এক চোখা। ওয়া আন্নাল্লাহা লাইসা বিআওয়ার, আল্লাহ এক চোখা নন। এই জন্য আহলে সুন্নাত জামাতের আকীদা হচ্ছে আল্লাহ তাআলার দুইটা চোখ আছে, কিন্তু সেই চোখ মানুষের চোখের মতো নয়, এটা আমরা বিশ্বাস করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, আল্লাহর মতো দুইটা চোখ আছে এবং সেটা মানুষের চোখের মতো নয়। এবং এর একটা প্রমাণ হচ্ছে এই হাদিসটা, কারণ আল্লাহ তাআলা আওয়ার নন, এক চোখা নন, তার মানে তার দুইটা চোখ আছে, কিন্তু সেই চোখ মানুষের চোখের মতো নয়। এটা হচ্ছে আমাদের আহলে সুন্নাত জামাতের আকীদা। এরপর দাজ্জালের দৈহিক বিবরণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তার মাথাটা সাপের মতো হবে, কান্না রাসাহু আসালা, আসালা এক ধরনের সাপের নাম। এটা কি সাপ আমি বলতে পারবো না, কারণ এটা আমি দেখি নাই। কোনো কোনো অনুবাদে আমি পেয়েছি এটাকে পাইথন বলা হচ্ছে, অজগর সাপ, কিন্তু আমি নিশ্চিত না। যাই হোক, তার মাথার সাপের মতো। দেখেন এই সমস্ত বর্ণনা একটা জিনিসকে স্পষ্ট করে দেয়, একটু যদি আমরা কোরআন হাদিস পড়ি বিভ্রান্তি থেকে বাঁচতে পারবো। যখন একটা মানুষ এসে বলবে সে অনেক বড় মৌলানা, অনেক কিছু হইতে পারে, মানে বাংলাদেশের কথা বলছি না, মৌলানা বলতে বাংলাদেশের কথা, অনেক বড় হুজুর, হ্যাঁ আমাদের বিদেশি হুজুর আছেন খুব, সেও বিশ্বে দেখা যায় পপুলার বিদেশি হুজুর, সে খালি বিভিন্ন জায়গায় দাজ্জাল খুঁজে পায়। তো আমরা যখন কোরআন হাদিসের সাথে টাচ রাখবো, আমরা কোনো মানুষের দ্বারা কোনো বিভ্রান্ত হওয়ার সুযোগ নাই। কারণ যত বড় হুজুরই বলুক আমাদেরকে সে যে দাজ্জাল হচ্ছে একটা সিস্টেম, এখনকার ইসরায়েলের যে স্টেট আছে এটাই হচ্ছে দাজ্জাল, এই সেই হাবিজাবি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আমাদের সামনে আছে, সহিহ হাদিসগুলো, মুহাদ্দিসদের বক্তব্য আমরা খুঁজে দেখতে পারবো যে হাদিসগুলো মুহাদ্দিসে কি। আমরা এখানে বাছাই করে আমরা কিন্তু শুধু আলহামদুলিল্লাহ সহিহ হাসান হাদিস, যেগুলো গ্রহণযোগ্য হাদিসগুলো নিয়ে আসি। এগুলো থেকে প্রশ্ন যে এটা মানুষ, তার মাথাটা সাপের মতো। তারপর দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি, আরও কি বলছেন, আজলাল জাবহা, তার মাথার চুল কম থাকবে, কপাল চড়া হবে। হ্যাঁ, বুঝতে পারছেন? তো খুব স্পষ্ট যে একটা মানুষ। আচ্ছা, দাজ্জাল এক চোখা হবে আমরা দেখলাম, এ থেকে বোঝা যাচ্ছে একটা মানুষ। কোনো কোনো বর্ণনায় ডান চোখের কথা এসেছে, কোনো কোনো বর্ণনায় বাম চোখের কথা এসেছে। কাদি ইয়াদ, এতে কখনো ডান কখনো বাম কেন? কাদি ইয়াদ একজন, তিনি বলছেন রাহিমাহুল্লাহ যে তার মানে তার দুইটা চোখই নষ্ট হবে, একটা সম্পূর্ণ বিলুপ্ত হবে আর একটা ত্রুটিপূর্ণ হলেও সেটা দিয়ে দেখতে পাবে। ইমাম নওয়াবিও মনে করেছেন যে হ্যাঁ, এই সমন্বয়টা সুন্দর হচ্ছে, এভাবে বলা যেতে পারে যে এটাই হচ্ছে হাদিসগুলোর মধ্যে সমন্বয় করছে। আবার কেউ কেউ বলছে না, ডান চোখ নষ্ট হওয়ার বর্ণনাটা বেশি শক্তিশালী, যেমন ইবনু হাজার রহমাতুল্লাহ বলেছেন। কেউ কেউ বলেছেন এমন হইতে পারে তার, কেউ দেখবে তার ডান চোখ নষ্ট, কেউ দেখবে তার বাম চোখ নষ্ট, কারণ সে তো একটা ভণ্ড প্রতারক, এটা তার ভণ্ডামির একটা লক্ষণ হবে। একবার দেখা যাবে যে ডান চোখ আর বাম চোখ নষ্ট, এটাও কারো কারো ব্যাখ্যা আছে। যাই হোক, আল্লাহ তাআলাই ভালো জানেন, একটা চোখ নষ্ট হবে এটা নিশ্চিত। আচ্ছা, এই হাদিসটাও এক চোখ নষ্টের কথা বলছে। এখানে বাড়তি বলা হয়েছে ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার, তোমাদের রব এক চোখা নন। মাকতুবুন বাইনা আইনাইহি, দাজ্জালের দুই চোখের মাঝখানে লেখা থাকবে কাফারা, অর্থাৎ কাফের, কাফারা লেখা থাকবে। এবং অন্য বর্ণনায় বলা হয়েছে ইন্না দাজ্জাল মামসুহুল আইন, তার একটা চোখ বিলুপ্ত থাকবে। আলাইহা গাফারাতুন গালিযাতুন। আচ্ছা, এই হাদিসটা পুরোটাই পড়ি কারণ শুরু থেকে আরও কিছু তথ্য আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা আনা আ'লামু বিমা মা'আদ দাজ্জালি মিনহু, দাজ্জালের সাথে কি ফিতনা থাকবে এটা আমি দাজ্জালের চেয়েও ভালো জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা'আহু নাহরান ইয়াজরিয়ান, তার সাথে দুইটা নদী থাকবে বা ঝর্ণাধারা বা নদী।
প্রবাহিত। আহাদুহুমা রা'য়াল আইনি মাউন আবিয়াদ, দেখতে চোখে দেখতে একটা দেখা যাবে পরিষ্কার পানির মতো। ওয়াল আখারু রা'য়াল আইনি নারুন তাআজ্জাজ, আরেকটা চোখে দেখতে দেখা যাবে জ্বলন্ত আগুন। ফা ইম্মা আদরাকানা আহাদুন, তোমাদের কেউ যদি এই অবস্থায় এই এটা পায়, ফালিয়াতি নাহরা আল্লাযী ইয়ারাহু নারান ওয়াল ইউগাম্মিদ, সে যেন যে নদীটাকে আগুনের মতো দেখছে সেখানে এসে চোখ বন্ধ করে, সুবাল ইউতাতি রাসাহু, তারপর সে যেন মাথা ডুবিয়ে দেয়, ফায়াশরাবা মিনহু, এবং সেখান থেকে পান করে, ফাইন্নাহু মাউন বারিদ, এটা শীতল পানি। অর্থাৎ যেটাকে আগুনের মতো দেখা যাবে এটা আসলে শীতল পানি হবে। যদি এখানে এই পরিস্থিতির মুখোমুখি কেউ হয়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চোখ বন্ধ করে সে মাথা ডুবিয়ে যেন পানি পান করে সেখান থেকে। ওয়া ইন্নাদ, এরপর বলছেন ওয়া ইন্নাদ দাজ্জাল মামসুহুল আইন, তার একটা চোখ বিলুপ্ত থাকবে, আলাইহা যাফারাতুন গালিযা, এর উপরে একটা মাংসপিণ্ড থাকবে মোটা, নষ্ট চোখটার উপর। মাকতুবুন বাইনা আইনিহি কাফির, তার দুই চোখের মাঝখানে লেখা থাকবে কি কাফির। ইয়াকরাউ কুল্লু মুমিন কাতিব ওয়া গায়র কাতিব, প্রত্যেক মুমিন এটা পড়তে পারবে, সে লেখাপড়া জানুক বা না জানুক সে পড়তে পারবে। ইমাম নবী রাহমাতুল্লাহ বলেন, গবেষক ও বিশুদ্ধ মত আলেমদের মতে সঠিক বক্তব্য হলো এই লেখাটি দাজ্জালের কপালের কাফির শব্দ আক্ষরিক অর্থে সত্যিকার লেখা, হ্যাঁ, এটা কোনো রূপক কিছু না। আল্লাহ তাআলা একে তার কুফরি, মিথ্যাচার, ভণ্ডামি সুস্পষ্ট প্রমাণ হিসেবে নির্ধারণ করেছেন। আল্লাহ এই লেখাটা প্রত্যেক মুসলিমের সামনে প্রকাশ করবেন, সে লেখাপড়া জানুক বা না জানুক। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বিভ্রান্ত করেন না। একটা জিনিস দেখেন, যখন কঠিন ফিতনা যত কঠিন হয়, এটা যে বিভ্রান্তি, কোনো বিভ্রান্তি যত কঠিন হয়, যত শক্ত হয়, তখন এই যে বিভ্রান্তি, এটার প্রমাণটাও তত জোরালো স্পষ্ট হয়। এই জন্য দাজ্জাল যেহেতু খুব কঠিন একটা ফিতনা হবে, মানবজাতির ইতিহাস সবচেয়ে বড় ফিতনা, এবং সে নিজেকে রব দাবি করবে, এমনকি সে একটা মানুষকে হত্যা করে জীবিতও করবে, জীবিত করে দেখাবে। যদিও একজনকে করতে পারবে, বারবার করতে পারবে না, একজনকে করতে পারবে। মানে এমন হবে যে কেউ বুদ্ধি খাটালে আসলে বুঝতে পারবে যে সে ভণ্ড, কিন্তু তখন মানুষের বুদ্ধি কাজ না করতে পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিভ্রান্তিকে কিন্তু স্পষ্ট, একদিকে যেমন ফিতনাটা অনেক বড় কঠিন, সে যা যা দেখাবে এগুলো কোনো মানুষ দেখাইতে পারে না, কিন্তু কেউ যেন ভুলে তাকে রব মনে না করে, এই জন্য খুব স্পষ্ট করে দিবেন আল্লাহ প্রকৃত মুসলিম মুমিনদের কাছে। এই জন্য ইমানের কারণে, ইসলামের কারণে আল্লাহ কিন্তু আপনাকে, আপনার যদি অন্তরে সিনসিয়ারিটি থাকে, মনে রাখবেন, আপনি যদি অন্তরে, আপনার অন্তর খুব আল্লাহ জানেন, আমি যদি সত্যান্বেষী হই, আল্লাহ তাআলা সত্যের নিদর্শন প্রমাণকে আমাদের সামনে স্পষ্ট করে দিবেন। আলহামদুলিল্লাহ, সব অবস্থায়, সব যুগে যখন যেটা জানার দরকার মানুষের সত্যের উপর থাকার জন্য, এটা জানার ব্যবস্থা আল্লাহ তাআলা করবেন। এটা জানানোর জন্য দরকার হলে আল্লাহ তাআলা তার বাছাই করা বান্দাদেরকে দাঁড় করিয়ে দিবেন। হঠাৎ এক যুগে একজন আলেমকে দাঁড় করিয়ে দিবেন, কারণ ওই যুগে দেখা গেল যে এমন একটা বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে, মানুষ পথ খুঁজে পাচ্ছে না, একজন আলেমকে দাঁড় করিয়ে দেওয়া যথেষ্ট, সেই আলেম সমস্ত বিভ্রান্তি খণ্ডন করে দিবে। যুগে যুগে এরকম আলেমরা এসেছে। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যকে বিজয়ী রাখবেন, সত্যকে স্পষ্ট রাখবেন। আপনার এনশিওর করতে হবে যে আমরা সত্যকে দেখতে চাই। আচ্ছা, এরপর এই হাদিসে বলা হয়েছে ইন্নাল মাসিয়াদ দাজ্জাল আওয়াল আইনুল উমনা, যেমনটা বললাম যে ডান চোখ তার নষ্ট থাকবে, আইনাবাতুন তাফিয়া, তার চোখটি যেন ভাসমান আঙ্গুর দানার মতো, আঙ্গুর দানা পানিতে ফেলে যেন ভেসে থাকে এরকম ফুলে থাকবে চোখটা, কিন্তু সেটা নষ্ট হবে। এখানে ডান চোখের কথা আছে। সে জাদুন কাতাত হবে, জুফাল উসার, মানে ভীষণ কোকড়া চুল থাকবে, তার চুলের বর্ণনা দেখেন, বুঝতে পারছেন, কে বুখারী মুসলিমের বর্ণনা। এরপর যে বলবে যে দাজ্জাল মানুষ না, দাজ্জাল হলো কোনো একটা সিস্টেম, দাজ্জাল হলো টেলিভিশন, অনেকে বল টেলিভিশন হলো দাজ্জাল, অথবা অমুক স্টেট হলো দাজ্জাল। দাজ্জাল কোনো মানুষ না, বুঝতেই পারছেন যে সে হয় মিথ্যাবাদী, নয়তো চরম অজ্ঞ, তার কাছে কোনো জ্ঞানই নেওয়া যাবে না, যেটাই হোক সে। এভাবে করে আপনি মানুষ নাম ধরে বলে দিতে হবে না, জিজ্ঞেস করার কোনো দরকার নেই অমুক ব্যক্তি খুব বিখ্যাত বক্তা, তার কথা কি শুনবো? যখনই শুনবেন তার কথার মধ্যে এইটা আছে, আপনি আর তার কথার দিকে যাবেনই না। এরপর বলছে আরিদুন নাহার, তার গলাটা চড়া হবে। বর্ণনাগুলো দেখেছেন, সব মানুষের বর্ণনা। অন্য বর্ণনা এসেছে সে আফহাজ হবে, দুই পায়ের মাঝে তার দূরত্ব থাকবে, ব্যবধান থাকবে, মানে ডিফর্মিটি আছে তার। ফিহি দাফাউন, সে ঝুঁকে থাকবে, তার মাঝে কুচ ভাব থাকবে শরীর। হ্যাঁ, কতগুলি বর্ণনা, যেন আপনি একটু একত্র করলে মনে হবে যেন আমি দেখতে পাইতেছি দাজ্জালকে। রাজুলুন জাসিম, অন্য হাদিস বর্ণনা স্থূলকায় ব্যক্তি। রাআইতুহু ফাইলামানিয়ান, রাসূল বলেছেন আমি তাকে দেখেছি সে বিশাল দেহি একটা লোক। এবং অন্য বর্ণনা আছে তার গায়ের রঙও বলে দেওয়া হয়েছে, আহমার হবে,
লালচে, অন্য মনে হচ্ছে আকমার হিজানান মানে উজ্জ্বল ফর্সা, মানে ফর্সা লালচে ফর্সা রং হবে, ফর্সার চোটে লাল, হ্যাঁ যে কালার হয় এরকম, সে খুব সুন্দর ফর্সা, গায়ের রং কিন্তু খুব সুন্দর হবে দাজ্জালের, গায়ের রং দেখে প্রতারিত হওয়া যাবে না। এবং সে শাবুন হবে, যুবক হবে। এবং সে মানুষ, সে জিন নয়। ইবনু কাসির রহমাতুল্লাহ বলছেন হুয়া রাজুলুন মিন বানি আদম, সে আদম সন্তানের অন্তর্ভুক্ত একজন মানুষ। এবং অন্যান্য আলেমরা বলেছেন তবে তার সাথে শয়তান জিনরা থাকবে। যেমন এই হাদিস আমরা দেখতে পাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াবআসুল্লাহু মাআহু শায়াতিনা তুকাল্লিমুন নাস, তার সাথে আল্লাহ শয়তানদেরকে পাঠাবেন, তার মানুষের সাথে কথা বলবে, অর্থাৎ জিনরা তার সঙ্গী হবে, নো ডাউট। মানুষের মধ্যে যেগুলো শয়তান, তাদের সঙ্গী থাকে জিনদের শয়তান। জিনদের শয়তান মানুষের শয়তানের মধ্যে, তাদের মধ্যে একটা সম্পর্ক থাকে গভীর। তাইলে দাজ্জাল তো অনেক বড় শয়তান মানুষের মধ্যে, তাইলে অবশ্যই তার সাথে শয়তান জিন থাকবে। মাহু ফিতনাতুন আযীমা, তার সাথে অনেক বড় ফিতনা থাকবে। ইয়ামুরুস সামা ফাতুমতির ফিমা ইয়ারান নাস, মানুষকে সে দেখাবে যে আকাশকে অর্ডার দিচ্ছে, আকাশ থেকে বৃষ্টি হচ্ছে। ইয়াকতুলু নাফসান সুম্মা ইউহীহা ফিমা ইয়ারান নাস, একজনকে সে হত্যা করে সে জীবিত করবে। আমরা লাস্টের হাদিসে গিয়ে দেখব ঘটনাটা, মানুষের দৃষ্টিতে দেখবে যে মানুষ দেখবে যে আরে মেরে ফেলছে, আবার তাকে জীবিত করে ফেললো। লা ইউসাল্লাতু আলা গায়রিহা মিনান নাস, কিন্তু অন্য কাউকে সেটা করতে পারবে না। ওয়া ইয়াকুলু আইয়ুহান নাস, সে বলবে, এই একজনকে ভেলকি দেখে সে বলবে হাল ইয়াফালু মিসলা হাযা ইল্লা রব, রব ছাড়া কি কেউ এটা করতে পারে, মানে সে নিজেকে রব দাবি করবে। দাজ্জালের প্রকাশ কিভাবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাগজুনা জাজিরাতাল আরব ফায়াফতাহুহা আল্লাহ, তোমরা আরব উপদ্বীপে লড়াই করবে, আল্লাহ একে মুক্ত করে দিবেন অবিশ্বাসীদের হাত থেকে, এটা ঘটে গিয়েছে। সুম্মা ফারিস ফায়াফতাহুহা আল্লাহ, এরপরে পারসিকদের সাথে তোমরা যুদ্ধ করবে, পারস্য বিজয় হয়ে যায়, পারস্য বিজয় হয়ে গিয়েছে। সুম্মা তাগজুনা রুম ফায়াফতাহুহা আল্লাহ, এরপরে তুমি রোমানদের সাথে যুদ্ধ করবে, আল্লাহ তাকে মুক্ত করবেন। এবং সম্ভবত এটা ওই শেষ যে খ্রিস্টানদের সাথে যুদ্ধটার কথা বলা হচ্ছে। তারপর সুম্মা তাগজুনা দাজ্জাল, এরপর দাজ্জালের সাথে তোমরা লড়াই করবে, ফায়াফতাহুল্লাহু। এরপরে নাফে বলছেন ইয়া জাবির লা নারাদ দাজ্জাল ইয়াখরুজু হাত্তা তুফতাহার রোম, রোম বিজয় না হওয়া পর্যন্ত, রোমানদের সাম্রাজ্য বিজয় না হতে, খ্রিস্টানরা পরাজিত না হওয়া পর্যন্ত দাজ্জাল আসবে না। নাফে বলছেন আমি মনে করি খ্রিস্টানরা পড়াশোনা হওয়া পর্যন্ত দাজ্জাল আসবে না। ও আর হাফসা তিনি বলেছেন ইন্নামা ইয়াখরুজু মিন গাদবাতিন ইয়াগদাবুহা, একটা রাগের বিস্ফোরণ থেকে দাজ্জালের আবির্ভাব হবে। অর্থাৎ দাজ্জালের জন্ম যখনই হোক, সে যখন দাজ্জাল রূপে সে তার প্রকাশ করবে নিজেকে, এবং রেগে গিয়ে সে নবুয়তের দাবি করবে। আত-তিবি তিনি বলছেন সে রেগে গিয়ে একবার নবুয়তের দাবি করে বসবে, এবং সেখান থেকে দাজ্জালের ফিতনা শেষ পর্যন্ত সে নিজেকে রব দাবি করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাসিহু মিন কিবাল মাশরিক, পূব দিক থেকে দাজ্জাল আসবে। পূব দিক, সৌদি আরবের পূব দিকে কি আছে? মক্কা মদিনা থেকে পূব দিকে আছে হচ্ছে, আমরা আছি পূব দিকে, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, এইসব জায়গা হচ্ছে পূব দিকে। এবং বিশেষভাবে কোন জায়গা থেকে আসবে এটা একটু পরে আমরা আরো স্পেসিফিক দেখব, কিন্তু পূব দিকের মধ্যে আমরা সবাই পড়ে গেছি। এরপরে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতবাউ দাজ্জাল মিন ইয়াহুদ আসবাহান ৭০,০০০ আলাইহিমুত তায়ালিসাতু, আসফাহান শহরের ৭০,০০০ ইহুদি দাজ্জাল অনুসারী হবে, তাদের তাইলাসান নামক একটা পোশাক পরা থাকবে। তাইলাসান হচ্ছে, কেউ কেউ বলেছেন এটা শাল জাতীয় এক ধরনের পোশাক, স্ট্রাইপওয়ালা, স্ট্রাইপ একটা কাপড়, যেটা কাঁধের উপর জড়ানো হয়, অথবা উপরের অংশে শরীরে চাদরের মতো পেঁচানো হয়, শালের মতো, চাদরের মতো। আবার কারো মতে এটা এক ধরনের সবুজ পাগড়ি, যা মাথা থেকে পিঠ এবং দেহের দুই পাশের উপরকে নেমে ঢেকে ফেলে। বিভিন্ন বর্ণনা, তাইলাসানটা কি এটা নিয়ে একাধিক বর্ণনা আছে। তাইলে এখানে কি পাইলাম? লাস্টের হাদিসে কি পাইলাম? আসফাহান শহরের কথা পেলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আদ-দাজ্জাল ইয়াখরুজু মিন আরদিল মিন মাশরিক ইউকাল লাহু খুরাসান, দাজ্জাল আসবে পূব দিকের একটা এলাকা থেকে, নাম হচ্ছে খুরাসান। আচ্ছা, এরপর দেখেন তাহলে খুরাসান পাইলাম, আসফাহান পাইলাম, তাই না? খুরাসান থেকে দাজ্জাল বের হবে, আর আসফাহান থেকে ৭০,০০০ ইহুদি দাজ্জাল অনুসরণ করবে। এইগুলি কোন জায়গায় এখন আমরা দেখব।
আচ্ছা, আরেক বর্ণনায় আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাহু খারিজুন খাল্লাতান বাইনা শাম ওয়াল ইরাক, যে দাজ্জাল বের হবে শাম এবং ইরাকের মধ্যবর্তী স্থান দিয়ে অথবা বালুর মধ্য দিয়ে চলে যাওয়ার পথ থেকে বের হবে। আবুল আব্বাস আল কুরতুবী সমন্বয় করে বলছেন যে খুরাসান থেকে তার স্টার্ট, তারপর সে ইরাক এবং শামের মধ্যবর্তী স্থান দিয়ে হিজাজে প্রবেশ করবে, অর্থাৎ আরবদের ভূমিতে প্রবেশ করবে। ইরাক এবং শামের মধ্য দিয়ে কিন্তু বের হবে খুরাসান থেকে। খুরাসান থেকে দাজ্জালের ফিতনার শুরু, খুরাসান থেকে দাজ্জালের ফিতনার শুরু। ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহ বলেন ইহুদিরা ওই যে আসফাহানের 70 মনে রাখেন, আসফাহান খুরাসান আসছে আমরা এখনই। ইবনু তাইমিয়া বলছেন যে ইহুদিরা মাসিহের আগমনের সুসংবাদ মনে করে না যে তা ঈসা ইবনে মারইমের কথা, বরং তারা অন্য একজন অপেক্ষায় আছে। দেখেন মজার বিষয় যে ঈসা আলাইহিস সালাম যে আসবেন এটা আমরা মুসলিমরা বিশ্বাস করি, এবং এই প্রফেসি এটা অনেক আগে থেকে আছে যে ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নেওয়া হয়েছে জীবিত এবং তিনি আবার আসবেন। ইহুদিরা এই যে মাসিহ আসবেন তারা আরেকটা মাসিহের অপেক্ষা আছে, তারা ঈসা আলাইহিস সালামের অপেক্ষা নাই, তারা যার প্রত্যাশায় আছে যে মাসিহ দাজ্জাল। ইহুদিদের মধ্যে ওই কনসেপ্টটা আছে, কিন্তু তারা যে মাসিহের অপেক্ষা করছে সেটা হচ্ছে দাজ্জাল, যে দাজ্জাল আসবে এবং দাজ্জাল তাদের কিং হবে এবং দাজ্জালের মাধ্যমে তারা আবার তাদের হারানো রাজত্ব তারা পুনরুদ্ধার করবে, এই আশায় তারা আছে। কারণ দাজ্জালই সেই ব্যক্তি যাকে ইহুদির অনুসরণ করবে এবং তার সঙ্গে আসফাহানের ইহুদির মধ্যে থেকে তয়লাসান পরিত 70,000 লোক বের হবে, মুসলিম দাজ্জালের সাথে তাদেরকে হত্যা করবে। এই হচ্ছে ইহুদিদের সমাপ্তি হবে। এমনকি গাছ এবং পাথরও বলবে হে মুসলিম, আমার পেছনে এই একজন ইহুদি আছে, এসে হত্যা করো, যেমনটি সহিহ বর্ণনা সাব্যস্ত হয়েছে। এটা ইবনু তাইমিয়া বলছেন। ইবনু বাজ রাহমাতুল্লাহ দাজ্জাল সম্পর্কে বলছেন সে পূব দিক থেকে বের হবে এবং আসফাহান অঞ্চলে 70,000 অনুসারী হবে। তার সঙ্গীরা বর্তমানে ইরান অঞ্চলে অবস্থান করছে। আসফাহান ইরানের একটা জায়গা। এবং আমি অবাক হয়ে গেলাম, আমি এটা পড়েই, আমরা তো এখন গুগল সার্চ দিই, হ্যাঁ গুগল সার্চ দিলে অনেক কিছু তাড়াতাড়ি হেল্পও পাওয়া যায়। তো সাথে সাথে সার্চ দিলাম যে ইরানে কি ইহুদি আছে নাকি, তো দেখায় দিল যে আসফাহানে আমি দেখাচ্ছি আপনাদের উইকিপিডিয়ার স্ক্রিনশট দেখাবো, 8,000 না কত ইহুদি এখন আছে। তার মানে এই যে ইরান, এবং আমার মনে করছি অনেকে মনে করে যে ইরান হচ্ছে মুসলিম উম্মার বিজয় ফিরে আনবে, ভুয়া ধারণা। ইসলামের সবচেয়ে অন্যতম বড় শত্রুদের একটা হলো ইরান রাষ্ট্র, আর সেখানে তারা ইহুদিদের বিরুদ্ধে অনেক সোচ্চার, কিন্তু ওখানে ইহুদি বসবাস করতেছে। হ্যাঁ, ইহুদি কিন্তু এখানে আছে। বাহ্যিকভাবে তারা দেখাচ্ছে যে তারা ইসরায়েলের বিরুদ্ধে অনেক, বাস্তবতা আল্লাহ তাআলা ভালো জানে। আচ্ছা, যাই হোক, ইবনু উসাইমিন রহমতুল্লাহ আলাইহি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন আসফাহানের 70,000 ইহুদি দাজ্জাল অনুসারী হবে, তাদের পরনে থাকবে তাইলাসান, যে একদম উন্নত মানের পোশাক, অর্থাৎ দাজ্জাল অনুসারী ইরানের একটি সুপরিচিত নগরী আসফাহান থেকে আসবে, তাদের সংখ্যা হবে 70,000। এই যে দেখেন এখানে বলছে যে only 8,500 Jews live in Iran. After Israel, it is home to second largest Jewish population in the Middle East. Middle East's second largest Jewish population হচ্ছে ইরানে। Notable population centers include Tehran, আসফাহানে 1200। হ্যাঁ, পুরা ইরানে আছে হলো এখন 8,000। 2001 সালের কথা, 2021 কথা, এইসব জায়গায় আছে। আর খুরাসান হচ্ছে যেটা বলা হচ্ছে, খুরাসান যেখানে দাজ্জাল আসবে সেটাও ইরানে। হ্যাঁ, খুরাসানের এই যে ইহুদিদের একটা ওদের কিছু রিচুয়াল, সেটা ইরানের ছবি। এখানে যে ড্রেসটা ওরা পরে আছে চাদরের মতো যেটা জড়া আছে শালটা, এটাই তয়লাসান, এটা নিশ্চিত হওয়ার দরকার নাই, এটা নাও হইতে পারে তয়লাসান, এটাই হওয়ার কথা নেই। আর খুরাসান যেখান থেকে দাজ্জাল বের হবে সেটাও কিন্তু ইরানে, তাইলে ইরান থেকে দাজ্জাল আসবে খুরাসান অঞ্চল থেকে। এবং আসফাহানের 70,000 ইহুদি তখন থাকবে, এদের সংখ্যা বেড়ে 70,000 হবে, যেভাবেই হোক তারা দাজ্জাল অনুসরণ করবে। আচ্ছা, দাজ্জাল কতদিন থাকবে পৃথিবীতে? কুলনা ইয়া রাসূলুল্লাহি ওয়ামা লাবসুহু ফিল আরদ 40 ইয়াওমান, 40 দিন থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 40 দিন থাকবে। ইয়াউমুন কাসানা, একটা দিন হবে একটা বছরের সমান। ইয়াউমুন কাশাহর, একটা দিন হবে একটা মাসের সমান। ইয়াউমুন কাজুমআ, একটা দিন হবে সপ্তাহের সমান। সাইরু আইয়ামিকা আইয়ামিকুম, আর বাকি দিনগুলি নরমাল দিনের মতো হবে। কুলনা ইয়া রাসূলুল্লাহ ফাযালিকা আল-ইয়াউমুল্লাযী কাসানা আতাকফিনা ফিহি সালাতু ইয়াউমিন, যেই দিনটা এক বছরের সমান লম্বা হবে সেই দিনে কি একদিনের সালাত অর্থাৎ 5 ওয়াক্ত সালাত যথেষ্ট হবে? রাসূলুল্লাহ উকদুরু লাহু কদরা, না, তোমরা এর সময়সূচি স্বাভাবিক দিনগুলো অনুরূপভাবে হিসাব করে নেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইসা মিন বালাদিন ইল্লা সায়াতাউদ দাজ্জালু ইল্লা লাইসা মিন বালাদিন ইল্লা সায়াতাউহুদ দাজ্জালু ইল্লা মক্কা ওয়াল মদিনা, এমন কোনো
জায়গা নাই যেখানে দাজ্জাল পা ফেলবে না, মক্কা এবং মদিনা ছাড়া। ওয়ালাইসা নাকবুন মিন কাবি ইল্লা আলাইহিল মালাইকাতু সাফিনা তাহরুসুহা, এর প্রত্যেকটা পথে সারিবদ্ধভাবে ফেরেশতারা পাহারা দিচ্ছে। ফায়ানজিলু বিসাবখাতি ফাতারজুফুল মাদিনা, সে একটা নোনা ভূমিতে এসে নামবে মদিনার নিকটবর্তী। ফাতারজুফুল মাদিনাতু সালাসা রাজাফাত, মদিনা 3 বার কেঁপে উঠবে। ইয়াখরুজু ইলাইহি মিনা কুল্লু কাফির মুনাফিক, এই কাঁপুনির চোটে সব কাফের এবং মুনাফিক বের হয়ে গিয়ে দাজ্জালের দলে যোগ দিয়ে দিবে, আর শুধু খাঁটি ইমানদাররা থেকে যাবে মদিনায়। ফায়াতি সাবখাতাল জুরুফি ফায়াদরিবু রুয়াকাহু, অন্য বর্ণনায় এসেছে সাবখাতাল জুরুফ, জুরুফ নামক স্থানের নোনাভূমিতে সে আসবে এবং তার তাবু ঘাট এখানে স্থাপন করবে। ফায়াখরুজু ইলাইহি কুল্লু মুনাফিক মুনাফিকা, প্রত্যেক মুনাফিক নরনারী তার কাছে চলে যাবে ছুটে। এবং অন্য বর্ণনা বলেছেন ইয়াতিল মাসিহু মিন কিবাল মাশরিক, দাজ্জাল পূর্ব দিক থেকে আসবে। হিম্মাতুহুল মাদিনা, সে মদিনাকে টার্গেট করবে। হাত্তা ইয়ানজিলা দুবুরা উহুদ, উহুদের পিছনে সে তার ঘাঁটি গাড়বে। সুম্মা তাসরিফুল মালাইকাতু ওয়াজহাহু কিবালা শাম, ফেরেশতারা তার চেহারা ঘুরিয়ে দিবে শামের দিকে। ওয়া হুনালিকা ইয়াহলিক, শামে গিয়ে সে ধ্বংস হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুল মাদিনাতা রুবুল মাসিহিদ দাজ্জাল, মদিনায় দাজ্জালের ভয় প্রবেশ করতে পারবে না। ওয়ালাহা ইয়াউমাইযিন সাবআতু আবওয়াব, সেদিন মদিনার 7টা দরজা থাকবে। আলা কুল্লি বাবিল মালাকান, প্রত্যেক দরজায় 2 জন ফেরেশতা থাকবে। দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্য সূরা কাহাফের প্রথম অংশ পাঠ করতে বলা হয়েছে এবং বলা হয়েছে মান হাফিজ আশরা আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি উসিমা মিনাদ দাজ্জাল, যে সূরা কাহাফ প্রথম থেকে 10টা আয়াত মুখস্থ করবে, সে যে সূরা কাহাফের প্রথম দিক থেকে 10টা আয়াত মুখস্থ করবে, দাজ্জাল ফিতনা থেকে নিরাপদ থাকবে। এবং দাজ্জাল ফিতনা থেকে আশ্রয় প্রার্থনার অনেকগুলো দোয়া আছে। একটা দোয়া হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ আমি কবর আযাব থেকে আশ্রয় চাই। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জাল ফিতনা থেকে আশ্রয় চাই। আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল ফিতনাতিল মামাত, জীবন মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আল মা'সাম ওয়াল মাগরাম, আমি পাপ এবং ঋণ থেকে আপনার কাছে আশ্রয় চাই। এটা একটা দোয়া। আরেকটা দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াদউ করতেন, আউযু বিকা মিনাল বুখলি ওয়াল কাসাল ওয়া আযাল উমুর ওয়া আযাবিল কবর ফিতনাতিদ দাজ্জাল ওয়া ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, এটা একটা দোয়া। এই দোয়াগুলো আপনার সাধারণত মুখস্থ করে নেবেন। এরপরে সালাতের আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা তাশাহাদা আহাদুকুম, সালাত শেষ হওয়ার আগে, ফালিয়াস্তাইজ বিল্লাহি মিন আরবা, তাশাহুদের প্রয়োজন 4টা জিনিস থেকে আশ্রয় চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাইবে। ওয়া মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে। ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন মৃত্যু ফিতনা থেকে। ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, এবং মাসিহ দাজ্জাল ফিতনার অনিষ্ট থেকে সে আশ্রয় চাইবে। দাজ্জালের যে সমস্ত বিষয় ফিতনার কারণ হবে, একটা হচ্ছে দ্রুত গতি থাকবে তার। হ্যাঁ, শেকেল গাইসি ইস্তাদবারাতুর রিহ, যেভাবে বাতাস মেঘকে উড়িয়ে নিয়ে যায়, তাড়িয়ে নিয়ে যায়, সেভাবে দ্রুত গতিতে সে পৃথিবীর সব জায়গায় বিচরণ করবে। এটা ফিতনার একটা কারণ হবে। তার একটা জান্নাত এবং একটা নার থাকবে, একটা জান্নাত এবং একটা জাহান্নাম আগুন থাকবে। যেমনটা আমরা দেখেছি, একটা পানি একটা নদী থাকবে এবং আরেকটা কি আগুনের নদী থাকবে। এই হাদিসটা আমরা আগে দেখেছি। এরপর হচ্ছে তার খাদ্য এবং সম্পদের ভাণ্ডার থাকবে। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, মা সাআলা আহাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন দাজ্জাল আকসার মিম্মা সাআলতুহু, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত প্রশ্ন করেছি দাজ্জাল নিয়ে, এত প্রশ্ন আর কেউ করেনি। তিনি একবার বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার, মা সুআলুকা, তুমি কি জানতে চাও? ক্বালা কুলতু ইন্নাহুম ইয়াকুলুন, যে বলা হয় মাহু জিবালুন মিন খুবজ ওয়া লাহম, দাজ্জালের সাথে নাকি, মানে দাজ্জাল ফিতনা নিয়ে আশঙ্কা প্রকাশ হচ্ছে, দাজ্জালের সাথে নাকি পাহাড় থাকবে, ইয়ের পাহাড় কি, রুটি এবং গোশতের পাহাড় থাকবে, নাহরুন মিন মা, পানির ঝর্ণা থাকবে। হ্যাঁ, মানে এটা তো অনেক বড় ফিতনা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুয়া আহওয়ানু আলাল্লাহি মিন যালিক, অর্থাৎ আল্লাহর কাছে সে এর চেয়ে অনেক তুচ্ছ। অর্থাৎ এই ফিতনা নিয়ে এত মুমিনদের এত দুশ্চিন্তা কিছু নাই, যে এটা এমন, সে আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ কেউ নয় যে আল্লাহ প্রকৃত মুমিনদেরকে পথভ্রষ্ট করার সুযোগ দিবেন, এটা কখনোই দিবেন না। যত যাই তার সাথে থাকুক, তার মানে তার সাথে এটা থাকবে। কি থাকবে? রুটি এবং গোশতের পাহাড় থাকবে। এইগুলিতে ফিতনা হবে। এরপর কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলাল কওম, তার ফিতনাগুলো দেখেন, সে একটা জাতির কাছে আসবে, ফায়াদউহুম, তাদেরকে আহ্বান জানাবে তার প্রতি বিশ্বাস করা, ফায়ুমিনুনা বিহি, তারা তার প্রতি ঈমান আনবে, দাজ্জালের প্রতি ঈমান আনবে। ওয়াস্তাজিবু লাহু, তার ডাকে সাড়া দিবে। ফায়ামুরু সামা ফাতুমতির, তখন সে আকাশকে আদেশ দিবে, আকাশ বৃষ্টি দিবে। ওয়াল আরদু ফাতুমবিত, পৃথিবীকে আদেশ দিবে, পৃথিবী থেকে শস্য বের হবে। এগুলো সবই ফিতনা। মানুষ দেখবে যে এটা হচ্ছে। ফাতারুহু আলাইহিম সারিহাতুহুম আতওয়ালা মা কানাত যুরান, তাদের উটগুলা ফিরে আসবে, অনেক বড় বড় উঁচু উঁচু কুজ নিয়ে ফিরে আসবে। ও আসবাগাহু দুরুআন, দুধ ভর্তি ওলান নিয়ে ফিরে আসবে। আমাদ্দাহু খাওয়াসির, মোটা তাজা হয়ে ফিরে আসবে, হ্যাঁ, তাদের পশুগুলা। সুম্মা ইয়াতিল কওম ফায়াদুহুম ফায়ারুদুন আলী কওলা,
কোনো জাতির কাছে আসবে, এসে যখন তাদেরকে দাজ্জাল ডাক দিবে, আহ্বান জানাবে, তাকে প্রত্যাখ্যান করবে যে না, আমরা তোমাকে মানি না। ফায়ানসারিফু আনহুম ফায়ুসবিহুনা মুমহিলিন, দাজ্জাল চলে যাবে, ওই জায়গায় খরা হয়ে যাবে। এটা পরীক্ষা। লাইসা বিআইদিহিম শাইউন মিন আমওয়ালিহিম, সব তাদের সম্পদ, পশু সম্পদ, ফসল ধ্বংস হয়ে যাবে। ইয়ামুরু বিল খারবাতি আও খারিবাতি ফায়াকুল লাহা আখরিজি কুনুজাকি, সে একটা ধ্বংসস্তূপের কাছ দিয়ে যাবে, বলবে যে তোমার ধন সম্পদ বের করে দাও। ফাতাসবাহু কুনুজুহা কাইয়া আসিবিন নাহল, যেভাবে মৌমাছির পাল লিডারকে ফলো করে, সেভাবে করে এই ধন সম্পদ তার পিছনে পিছনে যেতে থাকবে। এইগুলি তার ফিতনা হবে, মৌমাছির ঝাঁকের মতো। সর্বশেষ সে মৃতকে জীবিত করবে, এটা একটা ফিতনা হবে। এই হাদিসটা দিয়ে আমরা শেষ করব। এই হাদিসে বলা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াখরুজুদ দাজ্জাল ফায়াতাওয়াজ্জাহু কিবালাহু রাজুলুল মুমিনিন, দাজ্জাল যখন বের হবে, মুমিনদের এক ব্যক্তি তার দিকে রওনা দিবে। ফাতালাক্কাহু আল মাসালিহু, সশস্ত্র প্রহরীরা তাকে আটকাবে। মাসালিহুদ দাজ্জাল, দাজ্জালের সশস্ত্র প্রহরী তাকে আটকাবে। ফায়াকুলু লাহু আইনা তা'মাদ, তুমি কই যাচ্ছ? ফায়াকুলু আ'মিদু ইলা হাযা আল্লাযী খারাজ, এই যে বেটা বের হয়েছে তাকে দেখে নিব আমি। ক্বালা ফায়াকুলুনা লাহু আও মা তু'মিনু বিরাব্বিনা, প্রহরীরা বলবে আমাদের রবের প্রতি তোমার ঈমান নাই? ফায়াকুলু মা বিরাব্বিনা বিখাফা, মা বিরাব্বিনা খাফা, আমাদের রবের ব্যাপারে তো কোনো অস্পষ্টতা নাই। ফায়াকুলুনা, তখন প্রহরীরা রেগে যায়, বুঝতে পারবে যে এটা তো আল্লাহ বিশ্বাস করে, বলে উকতুলু, তাকে হত্যা করো। ফায়াকুল বা'দুম লিবা'দিন, এখন তা আবার আলোচনা করবে, আলাইসা কাদ নাহাকুম রব্বুকুম আন তাকতুলু আহাদান দুনাহু, তোমাদের রব কি তোমাদেরকে নিষেধ করে না যে তাকে না জানিয়ে কাউকে মেরে ফেলো না? মানে রব বলতে বলেছে দাজ্জাল। ক্বালা ফায়ানতালিকুনা বিহি ইলা দাজ্জাল, তাকে নিয়ে এখন তারা দাজ্জালের কাছে যাবে। ফাইদা রাআহুল মুমিনু ক্বালা, দাজ্জালকে দেখেই সে বলবে, ইয়া আইয়ুহান নাস, সে দাওয়াত দিবে মানুষকে, ইয়া আইয়ুহান নাস হাযা দাজ্জাল আল্লাযী যাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো ওই দাজ্জাল যার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার মানে এই লোকটা হাদিসের জ্ঞান তার মধ্যে আছে, এই জন্য সে চিনতে পারবে। ক্বালা ফায়ামুরু দাজ্জাল বিহি ফায়ুশবাহু ফায়াকুলু খুযুহু ওয়া শুজ্জুহু ফায়ুসাউ যাহরাহু ওয়া বাতনুহু দারবান, তারপর তাকে টান টান করে শোয়াই দেওয়া হবে। যা আদেশ দিবে তাকে খুব মারা হবে, তার পিঠে পেটে খুব ভীষণভাবে মারা হবে। মারার পর তাকে জিজ্ঞেস করবে, আও মা তু'মিনু বিহি বি, দাজ্জাল জিজ্ঞেস করবে, তুমি আমার প্রতি কি ঈমান আনো না? তুমি আমাকে বিশ্বাস করো না? ফায়াকুলু আনতাল মাসিহু কাযযাব, আনতাল মাসিহুল কাযযাব, তুমি মহা মিথ্যাবাদী মাসিহ। ক্বালা ফায়ুমারু বিহি ফায়ুশারু বিল মিশারি মিন মাফরাকিহি হাত্তা ইউফাররাকা বাইনা রিজলাইহি, তখন দাজ্জাল আদেশ দিবে, একটা করাত দিয়ে তাকে একেবারে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত কেটে দুই ভাগ করে ফেলবে দাজ্জাল। সুম্মা ইয়ামশি দাজ্জালু বাইনা কিতাতাইনি, মানে সে মানুষকে দেখাচ্ছে যে দেখো কিভাবে তাকে কেটে দুই ভাগ করে ফেলছি, এর মাঝখান দিয়ে সে হাঁটাহাঁটি করবে। এই দুইটা টুকরা, লোকটার দুইটা টুকরা, এই মুমিনের, এর মাঝখান দিয়ে সে হাঁটাহাঁটি করবে। সুম্মা ইয়াকুলু লাহু কুম, এরপর তাকে অর্ডার দিবে যে উঠো, দাঁড়াও। ফায়াস্তাউই কাইমান, এবার সে দাঁড়িয়ে যাবে। একটা বিরাট একটা কেরামতি দেখাইলো মানুষকে যে আমি একটা মৃত দুই ভাগ করে ফেলছি, আমি জীবিত করলাম, তুমি এখন দাঁড়াও। এই সব কিছু কিন্তু ভেলকিবাজি আসলে দেখাচ্ছে সে। কীভাবে ভেলকিবাজি দেখেন? সুম্মা ইয়াকুলু আতুমিনু বি, এখন জিজ্ঞেস করবে তুমি কি আমাকে বিশ্বাস করো? এবার বিশ্বাস করো। ফায়াকুলু, এখন মুমিন বলবে, মাজদাতু ফিকা ইল্লা বাসীরাতান, আমার শুধু মানে তোমার ব্যাপারে আরো স্পষ্ট ধারণা হয়ে গেছে যে তুমি যে মহা মিথ্যাবাদী দাজ্জাল, এটা আমি এখন আরো নিশ্চিত হয়ে গিয়েছি। ক্বালা সুম্মা ইয়াকুলু ইয়া আইয়ুহান নাস ইন্নাহু লা ইয়াফআলু বা'দি বিআহাদিন মিনান নাস, এখন সে উঠে দাঁড়িয়ে বলবে যে এই কাজটা সে আর কাউকে করতে পারবে না, আমার পরে আর কাউকে এটা করতে সে পারবে না। ফায়াখুযুহু আদ-দাজ্জালু লিয়াযবাহু ফায়ুজআলু মা বাইনা রাকাবাতিহি ইলা তারকুয়াতিহি নুহাসান ফালা ইয়াস্তাতিউ ইলাইহি সাবিলান, এখন সে তাকে আবার মারতে নিয়ে জবাই করতে বসবে, কিন্তু আল্লাহ তাআলা তার এই গলাটা এই পর্যন্ত কি তামা বানিয়ে দিবেন, তামার মতো তামা বানিয়ে দিবেন, ফলে তার ছুরি তার গলার মধ্যে চলবে না। ক্বালা ফায়াখুযু বিয়াদাইহি ওয়া রিজলাইহি ফায়াকযিফু বিহি ফায়াহসিবু নাস আন্নামা কাযাফাহু ইলান নার, এবার কি করবে সে? এখন তো তাকে জবাই করতে পারে না, যা তোরে ফেলে দিলাম বলে সে তাকে ছুঁড়ে ফেলে দিবে কোথায়? ওই যে আগুনের নদীটা আছে সেই নদীটার মধ্যে ফেলে দিবে। মানুষ মনে করবে যে
আমাদের রব একে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, ওয়া ইন্নামা উলকিয়া ফিল জান্নাহ, কিন্তু আসলে তাকে জান্নাতে সে পাঠিয়ে দিল, সে জান্নাতে চলে যাবে। ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযা আযযামুন নাসি শাহাদাতান ইনদা রাব্বিল আলামিন, এই লোকটার সবচেয়ে বড় শহীদ হবে আল্লাহর কাছে, মানুষের মধ্যে সবচেয়ে বড় শহীদ হচ্ছে এই লোকটা। সর্বশেষ যে জিনিসটা একটু আলোচনা করব সেটা হচ্ছে, আপনাদের অনেকেরই কৌতূহল আছে যে দাজ্জাল এখন কোথায় আছে, এটা নিয়ে মানুষের কৌতূহলের অভাব নাই। আসলে আমরা ওই অপ্রয়োজনীয় জিনিস নিয়ে আমাদের কৌতূহল বেশি থাকে, হ্যাঁ, যে জিনিসগুলো আমাদের জানা বেশি দরকার এদিকে আগ্রহ কম থাকে। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিনি ইবনু সাইয়াদ নামক মদিনাবাসী একটা ব্যক্তিকে দাজ্জাল হিসেবে সন্দেহ করেছিলেন। একটা জিনিস খেয়াল করবেন যে দাজ্জাল হিসেবে সন্দেহ করা মানে সে দাজ্জাল এসে গেছে এটা না। এমন হতে পারে, যেহেতু নবী সন্দেহ করেছেন, এমন হতে পারে যে এ হচ্ছে দাজ্জাল, কিন্তু সে আবির্ভাব হবে ভবিষ্যতে, মানে দাজ্জাল হিসেবে সে প্রকাশ পাবে ভবিষ্যতে। বুঝতে পারছেন? এই জিনিসটা অনেকের কাছে কনফিউজিং লাগে যে দাজ্জাল যদি তখন থেকে থাকে তাইলে আবার এখন কেমনে হবে। না, যদি এটা ঠিক হয়ও, আমরা দেখব ইবনু সাইয়াদের ব্যাপারে নবী সন্দেহ করেছেন যে দাজ্জাল কিনা, কিন্তু স্পষ্ট করে কিছু বলে যান নাই। ইবনু সাইয়াদ আরও অনেকদিন বেঁচে ছিল, সে ইহুদি ছিল, পরে মুসলিম হয়েছে এবং একসময় নিখোঁজ হয়ে যায়। এই জন্য একটা মত আছে যে সেই হচ্ছে দাজ্জাল, কিন্তু সেটা যদি সঠিকও হয় মতটা, তার মানে এই না যে তার আবির্ভাব হয়েছে। আবির্ভাব হবে যখন সে ওই যে রেগে যাবে এবং রেগে গিয়ে নিজেকে নবী দাবি করবে, তারপর নিজেকে রব দাবি করবে, এটা হচ্ছে তার ফিতনার শুরু। আচ্ছা, দেখেন ইবনু সাইয়াদ সম্পর্কে কি, সে মদিনার ইহুদিদের একজন ছিল, অপর মতে বলা হয় সে আনসারীদের অন্তর্ভুক্ত, এটা আরেকটা মত। সে ইহুদি হলেও পরবর্তী ইসলাম গ্রহণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিভিন্ন প্রশ্ন করে পরীক্ষা করেন, কিন্তু তার বিষয়ে নিশ্চিত হয়ে কিছু বলে যাননি। এগুলো আপনার হাদিস পড়লে পাবেন, আমি অনেক যেহেতু দীর্ঘ হয়ে যাবে এই জন্য সংক্ষেপ করে ফেলছি। হতে পারে তাকে ওহির মাধ্যমে নিশ্চিত করে জানানো হয়নি, এমন হতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিওর করে জানিয়ে দেওয়া হয় না ওহির মাধ্যমে যে এ দাজ্জাল কিনা। কোনো সাহাবী তাকে দাজ্জাল মনে করতেন, ইবনু ওমর এবং জাবের রাদিয়াল্লাহু আনহু মনে করতেন সেই দাজ্জাল। তাদের অনুসরণে আলেমগণের একদল এই মতটা ফলো করেন, আলেমদেরও একদল মনে করেন, এই সাহাবী রাদিয়াল্লাহু আনহু তাদের মতে, যে ইবনু সাইয়াদ হচ্ছে দাজ্জাল, শেষ জামানায় দাজ্জাল হিসেবে আবির্ভূত হবে। মানে আলেমরা যদি তাকে দাজ্জাল বলে থাকে তার মানে কি দাজ্জাল চলে আসছে? না, এই অর্থে না। সে হচ্ছে অরিজিনালি লোকটা ইবনু সাইয়াদ, সে আবির্ভূত হবে দাজ্জাল হিসেবে, এটা একটা মত। আলেমগণের অপর মতে ইবনু সাইয়াদ দাজ্জাল নয়। ইবনু তাইমিয়া, ইবনু কাসির এবং সাম্প্রতিক সময় বিন বাজ, ইবনু উসাইম রহমতুল্লাহ প্রমুখ এই মতের অনুসারে তারা বলছে ইবনু সাইয়াদ দাজ্জাল নয়। এবং তারা অনেকে জাসসাসা সংক্রান্ত হাদিস অনুসারে মনে করেন যে দাজ্জাল সমুদ্রে বিদ্যমান কোনো একটি দ্বীপে বাধা আছে। এটা একটা হাদিস, জাসসাসার হাদিস বলা হয়। এই হাদিসের মূল বক্তব্য হলো তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু এবং তার সাথে থাকা একটা অভিযাত্রী দল, তারা সমুদ্রে অভিযান করতে করতে দ্বীপে পৌঁছান এবং দ্বীপে তারা একজনকে দেখেছিলেন। এটাকে বলে হাদিসুল জাসসাসা, জাসসাসার হাদিস। এই হাদিসে ফাতিমা বিনতে কাইস রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিসটা। তাইলে এটা আরেকটা মত যে দাজ্জাল ওই দ্বীপটায় কোনো একটা দ্বীপে সে বাধা আছে এবং যখন বের হওয়ার সে বের হবে। যাই হোক, ইবনু সাইয়াদ কিংবা দ্বীপের শেকলবন্দি ব্যক্তি দাজ্জাল হওয়া বা না হওয়ার সাথে আমাদের কোনো করণীয় নির্ধারিত হয় না। এখন হচ্ছে যে আমাদের এখানে কিছু করার নাই। যদি এই দুজনে একজন ধরে নিই যে এই হচ্ছে দাজ্জাল বের হবে, অথবা এই দুজনের কেউই দাজ্জাল না, দাজ্জাল তৃতীয় আরেকজন যে বের হবে, তিনটা সম্ভাবনা। কি? ইবনু সাইয়াদ, মানে তার জন্ম হয়ে গেছে কিন্তু এখনো প্রকাশ পায় না এই দাজ্জাল। দ্বিতীয় সম্ভাবনা হচ্ছে জাসসাসের হাদিসে দ্বীপে বাধা যে লোকটা, সেই লোকটাই দাজ্জাল, তার মানে তার জন্ম হয়ে গেছে প্রকাশ পায় নাই, হতে পারে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছু করতে পারেন। তৃতীয় হতে পারে যে দাজ্জালের জন্মও হয় নাই, জন্ম হবে তারপর সে প্রকাশ পাবে। তিনটা সম্ভাবনা আছে। যেটাই হোক, আমাদের এর ক্ষেত্রে কিছু করণীয় নাই, কারণ দাজ্জাল যখন বের হবে তখন ঠিক তেমনিভাবেই সব ঘটবে যেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। যেহেতু ইবনু সাইয়াদ কিংবা জাসসাসের হাদিসের প্রকৃত মর্ম কিছুটা অস্পষ্টতা আছে, আপনারা দেখলেন, এবং আপনারা হাদিসগুলো পড়লে দেখবেন যে এখানে একটু অস্পষ্টতা আছে, ঠিক কি বোঝানো হয়েছে, ইবনু সাইয়াদ আসলে দাজ্জাল কিনা ইত্যাদি। এই বিষয়ে এই জন্য বেশি মাথা ঘামাতে আমাদের কোনো ফায়দা নেই। এটাই আমাদেরকে মনে রাখতে হবে যে দাজ্জাল যেভাবে আসবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়েছে সেভাবে আসবে। আমরা দাজ্জাল ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, এবং আমাদের করণীয় হচ্ছে যে দাজ্জালের বৈশিষ্ট্য জানা, যেন আল্লাহ না করুন তার ফিতনায় কেউ উপস্থিত হয়ে গেলে যেন সে বিভ্রান্ত না হয়, তৎকালীন করণীয় বুঝতে পারে। কাজে আমরা আমাদের
বংশধরদেরকে ওই শিক্ষা দিয়ে যাব কোরআন হাদিসের আলোকে। তেমনি আমাদের কর্তব্য তাদের ফিতনা থেকে আশ্রয় চেয়ে দোয়া যেটা আছে এগুলো করা, এবং সম্ভব হলে আল কাহাফের 10 সূরা আল কাহাফের 10 আয়াত মুখস্থ রাখা। এর চেয়ে বেশি কিছু চিন্তার দরকার আমাদের নেই। দাজ্জাল সম্পর্কে কোরআন এবং সহিহ হাদিসে বিবর্জিত প্রচলিত আজগুবি ওয়াজ এবং এসব ওয়াজের বক্তাদেরকে সযত্নে এড়িয়ে চলতে হবে। দাজ্জাল কিভাবে মারা যাবে? ঈসা আলাইহিস সালামের হাতে দাজ্জাল নিহত হবে, কিন্তু এটা আমরা আজকে আলোচনা করব না। তার কারণ হচ্ছে ঈসা আলাইহিস সালামের অবতরণ এবং সংশ্লিষ্ট ঘটনাবলী, এটা কিয়ামতের আরও বড় আলামতের অন্তর্ভুক্ত, যেগুলোর আলোচনা আমাদের বাকি আছে। 2টা আমরা আলোচনা করেছি, ধোয়া এবং দাজ্জাল। বাকি 8টা আলোচনা, সেখানে ঈসা আলাইহিস সালাম আলোচনা আসবে এবং সেখানেই আমরা বিস্তারিত জানব কিভাবে দাজ্জাল ঈসা আলাইহিস সালামের হাতে নিহত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে ইসলাম সম্পর্কে সঠিক তথ্য জানার তৌফিক দান করুন। ওয়ালাইকুম আসসালাম। ফিকহুস সালাতের কোর্স করানোর অনুরোধ না করলেও করানো হবে। হ্যাঁ, এটা কোর্স তো 30টা, অনেকগুলি। তাহলে এমন যত কোর্স আপনারা চিন্তা করতে পারবেন মোটামুটি সবগুলোই দেখবেন চলে আসছে। টোটাল কতগুলো ক্লাস হবে এটা এখনও একদম শিওর করে বলতে পারছি না। কিয়ামতের লক্ষণের উপর বড় লক্ষণগুলো নিয়ে একটা ক্লাস বাকি আছে, এরপরে কিয়ামতের বিবরণ বাকি আছে, জান্নাত এবং জাহান্নামের বিবরণ বাকি আছে। চেষ্টা করব আমি রমাদানের আগে শেষ করে দিতে। ইস্তেহাদার ক্ষেত্রে প্রতি নামাজে ওয়াক্তে উজু করতে হবে কিনা, এটা একটা মত। অপর মতে একবার উজু করাই যথেষ্ট। এক ওয়াক্তের উজু দিয়ে যতক্ষণ না ইস্তেহাদা ছাড়া অন্য কোনো কারণে উজু চলে যায় ততক্ষণ পর্যন্ত সকল নামাজ আদায় করা যাবে, এটা অপর মত। মহিলা মাদ্রাসায় নারী পুরুষ উভয় আছে, এমন কোথাও চাকরি করে জায়েজ হবে কিনা? স্টুডেন্ট যারা আছে তারা সবাই মেয়ে। মানে মোট কথা, যেখানে ফ্রি মিক্সিং হয় সেখানে পড়ানো যাবে না। যেখানে ফ্রি মিক্সিং, একসাথে অবাধে ছেলে মেয়ে মেলামেশা করতেছে, সেটা ছাত্র ছাত্রীদের মধ্যেই হোক অথবা কর্মক্ষেত্রে শিক্ষক শিক্ষিকারাই হোক, এরকম চাকরি হলে এটা ছেড়ে দিয়ে হালাল কোনো চাকরি খোঁজার চেষ্টা করতে হবে। আচ্ছা, আমার মানহাজ, আমি আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানহাজ ফলো করি। কোরআন হাদিস এবং কোরআন হাদিসের অনুসরণ এবং কোরআন হাদিসকে সালাফদের বক্তব্য অনুযায়ী বোঝা, সাহাবি তাবেঈরা যেভাবে বুঝেছেন সেভাবে, যেটাকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানহাজ বলা যায়, সালাফি মানহাজও বলা যায়। আমাদের দেশে অনেকে এই দুটোর মধ্যে পার্থক্য করে, তারা দেখাতে চায়, মানে যারা বলে যে তারা সালাফি মানহাজের অনুসারী তাদেরকে দেখাইতে যায় তারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের বাইরে। এটা ভুল। এই একই কথা, সালাফি আহলে সুন্নাহ ওয়াল জামাত। বরং অনেকে আহলে সুন্নাহ ওয়াল জামাত নিজেকে দাবি করে বরং সাহাবিদের পথের বিপরীত পথে চলছে। তো যাই হোক, এগুলো দাবি দিয়ে কিছু না, আসলে কে প্রকৃতপক্ষে কোন পথে আছে। সিনসিয়ার তওবাকে অবগত করতে হয়। সিনসিয়ার তওবার শর্ত হইল 5টা, শুধু আল্লাহর সাথে হলে 4টা আর একটা এডিশনাল। আল্লাহর সাথে হলে 3টা বা 4টা। প্রথম কথা হলো গুনাহটা ছেড়ে দিতে হবে। 2 নম্বর অনুতপ্ত হতে হবে। 3 নম্বর ভবিষ্যতে না করার সংকল্প নিতে হবে। 4 নম্বর যদি এর জন্য কোনো কাফফারা নির্ধারিত হয়ে থাকে সেই কাফফারাটা আদায় করতে হবে, আর যদি কাফফারার ব্যাপার না থাকে তাহলে নাই। 5 নম্বর, যদি মানুষের হক নষ্ট হয় তাহলে মানুষের হক ফিরিয়ে দিতে হবে এবং তার কাছে ক্ষমা চাইতে হবে। আরবি উপর কোর্স করানো নিয়ে অনেক কথা বলেছি, আজকে আর কথা বাড়াবো না। বিগিনারদের জন্য কোরআন বুঝার ওয়ে বলে দেন। বিগিনাররা এখন আপনারা যদি কোরআন বুঝতে চান অবশ্যই কোরআনের অনুবাদ পড়বেন, এটা প্রথম কাজ, এটা সবচেয়ে সহজ কাজ, সবাই করতে পারেন আপনারা। কোরআনের অনুবাদ পড়তে বাধা কি? কোরআন তাফসির পড়তে বাধা কি? তাফসিরও তো আছে অনেকগুলা, অনুবাদের সাথে সংক্ষিপ্ত টিকা আমাদের শেখরা আলেমরা করেছেন, সেগুলো আপনারা পড়বেন। আমি যে রুটিন দিয়েছি সেটা 5টি। হ্যাঁ, রুটিন যেটা দিলাম সাম্প্রতিক, এটা শুধু ডিসেম্বর মাসের স্পেশাল রুটিন। ডিসেম্বর মাসে একটু সব কিছু পরীক্ষা টরীক্ষা সব মিলিয়ে একটু রিঅ্যারেঞ্জ করা হয়েছে, এটা শুধু এই মাসের জন্য প্রযোজ্য। এরপরে আবার যথারীতি ইনশাআল্লাহ প্রতি শনিবারে আখেরাতের কোর্স আর প্রতি মঙ্গলবারে তাজবিদের কোর্স হবে। সিফাতের কোর্স, তাজবিদের কোর্স এখন নামাজে মনে হয় হামস হচ্ছে কিনা, মাখরাজ ঠিকমতো আসছে কিনা, কি করবো প্লিজ জানাবেন। আপনি আমার ক্লাস করেন না তার মানে? কারণ আমি গত তাজবিদের ক্লাসগুলোতে খালি বারবার এই কথাটাই বলতেছি যে নামাজের মধ্যে তাজবিদ ঠিক করার কোনো দরকার নেই। তার মানে আপনি আমার ক্লাস করেন না, যিনি এই কথা বলেছেন, আপনি মন দিয়ে ক্লাস করেন না।
ওয়ালাইকুম আসসালাম। স্বামী যদি অনুমতি না দেন, স্বামীর অনুমতি ছাড়া স্ত্রীকে একজনের দেয়া হাদিয়া দিয়ে স্ত্রীকে কিছু কিনে খেতে, বুঝতে পারলাম না, জটিল হয়ে গেছে। হ্যাঁ, ইমেইলে একটু বুঝায় বলবেন। পরের কোর্সটা ফিকহু নিকাহ করার চেষ্টা, দেখা যাক দেখা যাক। হ্যাঁ, সবগুলোই হবে ইনশাল্লাহ, কিন্তু একসাথে তো সবগুলো আগে করতে পারবো না। কেউ বলছে ফিকহু সালাত আগে, কেউ বলছে ফিকহু নিকাহ আগে। আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি কি? আলেমরা বলে থাকেন যে আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি, এই মাসালা জটিল মাসালা, বুঝছেন? এই মাসালার মধ্যে আমরা না যাই, এটা আমি সংক্ষেপে এই প্রশ্নোত্তর মধ্যে আপনাকে বুঝাইতে পারবো না। আল্লাহ অসীমে সৃষ্টি করেছেন অতীতে, সর্বপ্রথম সৃষ্টি আইডেন্টিফাই করা যায় না, জানা নাই। আর যেখানে কলমকে বলা হয়েছে প্রথম সৃষ্টি কলম, সেটা অ্যাবসোলুট প্রথম সৃষ্টি বোঝানো হয় নাই, এটার ব্যাখ্যা বিশ্লেষণ আছে, এখন সংক্ষেপে এটা বলা যাবে না, ঠিক আছে? আচ্ছা, এরপর কোরআন তাদাব্বুরের ক্ষেত্রে নাজিলের আয়াত অনুযায়ী না প্রথম থেকে, যেখান থেকে, না নাজিলের সিকোয়েন্স জানা নাই। দুই একটা জানা আছে, যেমন সূরা আলাক সবচেয়ে প্রথম জানা আছে, এরকম জানা আছে, কিছু আয়াত জানা আছে এগুলো শেষের দিকে, কিন্তু ওইভাবে কোনো সিকোয়েন্স পাওয়া যায় না। কাজেই সিকোয়েন্স অনুসরণের কিছু না, যেভাবে কোরআনে যেভাবে আছে এইভাবে সিরিয়ালি আপনি যেতে পারেন, অথবা আপনার ইচ্ছা করলে আপনি সূরা ফাতিহা শেষ করে সূরা আম্পারা আগে শেষ করেন। আম্পারা সূরা যেহেতু বেশি পড়া হয়, সেটা কোনো অসুবিধা নেই, সূরার যে কোনো অংশ নিয়ে তাদাব্বুর করতে পারেন, কিন্তু যেটা আপনি সিকোয়েন্স বলছেন এই ধরনের সিকোয়েন্স পাওয়া যায় না। উইতরের নামাজে বাংলায় দোয়া করা যাবে কিনা? হ্যাঁ, যেগুলো দোয়ার করার বিশেষ জায়গা সেগুলিতে বাংলায় দোয়া করা যাবে, যেমন সিজদা, সালাম ফিরানোর পূর্বে, এবং সেই মতে কুনুতেও। দাজ্জালের সময় কি শুধু একটা দিন এত লম্বা হবে? হ্যাঁ, দাজ্জাল বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 40 দিন পৃথিবীতে থাকবে, তার মধ্যে একটা দিন 1 বছরের সমান। কীভাবে হবে আল্লাহ ভালো জানে, জগতের নিয়ম কারণ কি চেঞ্জ হয়ে যাবে? আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানেন। হ্যাঁ, ডিটেলস তো আমাদের জানা নাই তখন কি হবে, কিন্তু যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই হবে, একটা দিন বর্তমান সময়ের 1 বছরের সমান লম্বা হবে। কোনো মুসলিম নরনারীকে দাজ্জাল বলা যাবে? দাজ্জাল মহিলা, দাজ্জাল লোক, বিষোদ্গারের জন্য তো এটা বলা ঠিক না। তবে দাজ্জাল মানেই একদম ওই দাজ্জাল, দাজ্জাল কথার এমনি অর্থ হচ্ছে মহাপ্রতারক, তাহলে মহাপ্রতারক কেউ হইলে সেটা একটা কথা, কিন্তু যাই হোক, এগুলো বিষোদ্গার আমরা করতে যাব না। হ্যাঁ, কেউ কি এতদিন বাঁচবে কিনা, যেটা আপনি বলতেছেন যে ইবনু সাইয়াদ যদি দাজ্জাল হয়, অথবা ওই হাদিসে জাসাসা হাদিসে যে দ্বীপে বাঁধা লোকটা যদি দাজ্জাল হয়, তাহলে এতদিন কি তাকে আল্লাহ আয়ু দিয়েছেন? যদি হাদিসের অর্থ এটাই হয়, যদি সত্যি ইবনু সাইয়াদ দাজ্জাল হয় আর জাসাসার হাদিস যদি সত্যি সহি হয় এবং সেই হাদিসের এই ব্যক্তিটা এটাই অ্যাকচুয়াল দাজ্জাল, এটাই উদ্দেশ্য হয় হাদিসের, তাহলে এক্সেপশনালি আল্লাহ কাউকে এত দীর্ঘ আয়ু দিতে পারেন, এটা অস্বাভাবিক না। কিন্তু যেটা আমি বললাম, এটা নিয়ে আমাদের বেশি প্রশ্ন করার আর কিছু নাই, এভাবে বলে রাখাই ভালো, কারণ আমরা নিশ্চিত তো বলতে পারছি না। দিনের অনেক জ্ঞানই আমাদেরকে নিশ্চিত জ্ঞান দেওয়া হয় না, নিশ্চিত জ্ঞান যেটা দেওয়া হয় নাই তার মানে এটা আমাদের জন্য এত জরুরি না। হ্যাঁ, এই খুঁটিনাটি। হ্যাঁ, দাজ্জাল সম্পর্কে নিশ্চিত জানানো হচ্ছে যে দাজ্জাল একটা মহাপ্রতারক হবে, সে আসবে, সে নিজেকে রব দাবি করবে, সে তার দেখতে কেমন হবে ডিটেলস বলা হচ্ছে, সে কি কি ফিতনা করবে ডিটেলস বলা হচ্ছে। এরপর এগুলি স্পষ্ট করে দেওয়া হয়েছে, কারণ ওইখানে হচ্ছে ফিতনাটা। আর এখন ইবনু সাইয়াদ দাজ্জাল কিনা, অথবা দ্বীপে বাঁধা জাসাসা হাদিসে যে লোকটা এটাই সেই দাজ্জাল কিনা, এই বিষয়টা মধ্যে অস্পষ্টতা রয়ে গিয়েছে, তাতে কোনো ক্ষতি নেই বলে রয়ে গেছে। যদি এটা এই অস্পষ্টতা যদি আমাদের জন্য ক্ষতিকর হতো, আল্লাহ স্পষ্ট করে দিতেন। মোজারুর মাসে করার বিধান এখন বিস্তারিত বলবো না, আপনি আমার ফিকহু তাহারা কোর্সে যাবেন, সেখানে একদম ফুল লেকচার আছে এটার উপর। হ্যাঁ, ফিকহু তাহারা কোর্সে আপনি দেখবেন। আজকে আমাদের আলোচনা এতটুকুই। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।